ওকে, গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যদি আমাদের কাছে মনে করো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ L1 আছে, রেগুলার ল্যাঙ্গুয়েজ L1 থাকা মানে সেটার জন্য একটা কারেসপন্ডিং ডিএফএ আছে। আর মনে করো L2 একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, আচ্ছা L1 এর যে ডিএফএ সেটার নাম মনে করো M1, L2 মনে করো রেগুলার, তাহলে L2 এর জন্য একটা ডিএফএ আছে, আর ভিতরে জিনিসপত্রগুলো আঁকলাম না, তাহলে সেই ডিএফএটার নাম মনে করো M2। আমরা গত ক্লাসে একটা মেথড দেখছিলাম কিভাবে হচ্ছে এই M1 ডিএফএ আর M2 ডিএফএ কে কম্বাইন করে আর একটা নতুন ডিএফএ M বানানো যায়, যেটা আসলে L1 আর L2 এর ইউনিয়ন ল্যাঙ্গুয়েজটাকে রেকগনাইজ করে। এটা আমরা শিখছি, ঠিক আছে? মনে আছে ধরে যে আমরা এরকম প্রথমে দুইটা আঙ্গুল দিয়ে ট্র্যাক করে করে দেখছিলাম যে আসলে পেয়ারস অফ স্টেট ট্র্যাক করলে হবে, আমাকে প্যারালালি চালাতে হবে দুটা ডিএফএ, তাহলে হচ্ছে আমরা বরাতের এমটা বানাইতে পারবো এই স্টাইলে। এটা মনে আছে ধরে? একটু হ্যাঁ না বলো। জি স্যার। মানে একটু কথাবার্তা বলতে হবে, নাহলে একটু অসুবিধা। বুঝতে পারতেছি না যে কি আছে কিনা। আচ্ছা, তাহলে এটা ছিল, কিন্তু ইউনিয়ন তো হচ্ছে জাস্ট একটা ই তোমার একটা রেগুলার অপারেশন। রেগুলার অপারেশন তো আরো দুইটা আছে, একটা হচ্ছে কনক্যাটিনেশন আর আরেকটা হচ্ছে ক্লিন স্টার। এখন আমরা খালি ইউনিয়ন নিয়ে গত ক্লাসে কথাবার্তা বলছি, এখন বাকি দুইটা নিয়ে কি করা যেতে পারে আজকে আমরা এটা দেখি হ্যান্ডেল করতে পারি। মানে এসেনশিয়ালি আমরা গত ক্লাসে যে প্রশ্নটা সলভ করা ট্রাই করছিলাম সেটাই আমরা সলভ করা ট্রাই করবো, বাট কনক্যাটিনেশন দিয়ে। মানে আমাদের কাছে এখন দুইটা ডিএফএ থাকবে M1 আর M2, আমরা নতুন একটা ডিএফএ M বানাইতে চাই যেন এম M1 যে ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করে আর M2 যে ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করে সেই দুটার কনক্যাটিনেটেড ল্যাঙ্গুয়েজটাকে রেকগনাইজ করে। এখন দুইটা ল্যাঙ্গুয়েজ L1 আর L2 এর কনক্যাটিনেশনের মানে কি একজন একটু মনে করে দিতে পারো আমাকে? L1 আর L2, L1 মনে করো একটা ল্যাঙ্গুয়েজ, L2 একটা ল্যাঙ্গুয়েজ, L1 আর L2 কে কনক্যাটিনেট করলে কোন ল্যাঙ্গুয়েজটা পাবে? সেই ল্যাঙ্গুয়েজের প্রপার্টিটা কি, বৈশিষ্ট্য কি? কেউ একজন বলো, জাস্ট রাফলি বলো। আমি আই আই ওয়ান্ট টু মেক শিওর যে মনে আছে। এরকম হলে তো অসুবিধা, কেউ একজন বলো। যেভাবে বলতে পারো বলো, সমস্যা নেই। জাস্ট L1 আর L2 দুইটা ল্যাঙ্গুয়েজ, এদেরকে কনক্যাটিনেট করলে আরেকটা ল্যাঙ্গুয়েজ পাওয়া যাবে। সেই ল্যাঙ্গুয়েজে কোন ধরনের স্ট্রিং থাকে? এনিওয়ান? কি মনে আছে নাকি ভুলে গেছো এটা বলো। এখন একটা হ্যাঁ বা না কোয়েশ্চেন আছে, মনে আছে? এটা কেমন কথা, কেউ কিছু বলতেছে না কেন? আর কথা কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার, বাট ভুলে গেছি স্যার। ভুলে গেছো? তাহলে এতক্ষণ সময় লাগার পরে কেন বলতেছো ভুলে গেছো? This is not how it's supposed to work. You're supposed to speak up and say that I don't remember. Please, আমাদেরকে আবার মনে করায়। এটা ইয়েস স্যার, আমি এক্সট্রিমলি সরি স্যার। মানে এরকম হইলে হবে না তো। আচ্ছা, ঠিক আছে, দুইটা ল্যাঙ্গুয়েজ এর কনক্যাটনেটেড ল্যাঙ্গুয়েজ আসলে এইটা। এগুলো ভুলে গেলে, এটা ভুলে যাচ্ছ মানে তোমরা ভাষা জিনিসগুলো দেখতেছো না, বা লিস্ট খুব বেশি দেখতেও হবে না, জাস্ট অল্প একটু করলেই হবে। যে আসলে ভুলে গেছো, তাহলে রেগুলার এক্সপ্রেশন করলা কিভাবে? রেগুলার এক্সপ্রেশনের প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছ কিভাবে? আমি সুপার কনফিউজ। আমি এখন মানে ইদার তোমরা হচ্ছে মানে প্ল্যান করছো যে তোমরা কথা বলবা না, কারণ এটা হওয়ার কথা না। কনক্যাটিনেশন কোন একটা ল্যাঙ্গুয়েজ আর একটা ল্যাঙ্গুয়েজের কনক্যাটিনেশন হচ্ছে কি, মনে করো L1 একটা ল্যাঙ্গুয়েজ, L2 একটা ল্যাঙ্গুয়েজ, L1 এর তার মধ্যে কিছু স্ট্রিং আছে, L2 এর মধ্যে কিছু স্ট্রিং আছে, পসিবলি ইনফিনিটি মেনি। L1 আর L2 এর কনক্যাটিনেশন হচ্ছে কি এমন একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে ওই সকল স্ট্রিং থাকবে যেটা যেটা আসলে L1 এর কোনো একটা স্ট্রিং আর L2 এর কোনো একটা স্ট্রিং কে কনক্যাটিনেট করে পাওয়া যায়, ঠিক আছে? যেমন যদি L1 এর মধ্যে স্ট্রিং গুড নামের স্ট্রিংটা থাকে, গুড থাকে, আর L2 এর মধ্যে যদি বয় থাকে, তাহলে
L1 আর L2 এর কনক্যাটিনেটেড ল্যাঙ্গুয়েজের মধ্যে গুড বয় স্ট্রিংটা থাকবে। L2 এর মধ্যে যদি বয় বাদে স্যার গার্ল দুইটা জাস্ট অ্যাড করে দিব স্যার তাহলে। কি করবা তোমরাই বলো, তোমরা তো দেখছো এটা। তাহলে গুড গার্লও থাকবে কনক্যাটিনেশনের মধ্যে, বা আরো ভালোভাবে বললে হচ্ছে L1 আর L2 এর কনক্যাটিনেশন হচ্ছে কি এমন একটা ল্যাঙ্গুয়েজ W such that সরি এমন একটা ল্যাঙ্গুয়েজ যার মধ্যে এমন কিছু স্ট্রিং W আছে that W সমান xy লেখা যায় where x আসলে L1 থেকে আসে আর y আসে W এই L2 থেকে। ঠিক আছে, এখন একটু কেউ বলো তো মনে পড়ছে কিনা? যদি প্রতিদিনই একদম বেসিক জিনিসগুলো থেকে আবার আসা লাগে তাহলে তো আসলে সামনে আগানো যাবে না। উই আর সাপোজ টু বিল্ড অন টপ অফ স্টাফ দ্যাট উই নো। এটা যদি হয় তাহলে তো আসলে মানে অসুবিধা। ঠিক আছে, মানে আমি অলরেডি প্রায় 10 মিনিট এর মতো, আসলে 10 মিনিট 6 মিনিটের মতো কি করে ফেললাম একটা বেসিক ডেফিনিশন রিভিউ করার জন্য, যেটা আমরা সেকেন্ড ক্লাসে দেখছি, ফার্স্ট উইকে দেখছিলাম। ঠিক আছে, মানে এবং এটা অন্য সেকশনে করতে হয় না, দেয়ারফর একটু দেখ যে জিনিসপত্রগুলো একটু রিভিউ করো, বা এগুলা খুব আনন্যাচারাল কনসেপ্ট না, খুবই ন্যাচারাল জিনিসপত্র, একবার দেখলে শুধু মনে থাকার কথা। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই, আমরা সামনে যাই। তাহলে আমরা এখন কি প্রবলেমটা সলভ করতে চাই এটা কি বুঝতে পারছো? তোমাদের এখন আমি হচ্ছে মানে ডিরেক্ট ধরে ধরে কিন্তু মাইক আনমিউট করে দিই, কথা বল না বললে এরকম হলে অসুবিধা। কি প্রবলেমটা সলভ করতে চাই এটা কি বুঝতে পারছো? হ্যাঁ বা না বলবা। জি স্যার। হ্যাঁ, আমাদের প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে কি আমাদের কাছে একটা ল্যাঙ্গুয়েজ L1 আছে যার জন্য একটা ডিএফএ আছে M1, আর একটা ল্যাঙ্গুয়েজ L2 আছে যার জন্য ডিএফএ আছে M2। আমরা এখন একটা ডিএফএ M বানাইতে চাই যেটা আসলে L1 আর L2 এর কনক্যাটিনেট করলে যে ল্যাঙ্গুয়েজটা পাওয়া যায় সেই ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করে। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু। ঠিক আছে, এখন এইটা কিভাবে করা যেতে পারে আমরা একটু চিন্তা করার ট্রাই করি। মনে করো তুমি হচ্ছে বড় হাতের M, মানে তুমি হচ্ছে কি এইটা, তোমাকে আমি একটা বড় স্ট্রিং W দিলাম, সেইটা হচ্ছে W। এখন এই স্ট্রিংটা কখন তুমি একসেপ্ট করবা? এটা একসেপ্ট করবা তখনই যখন ডাব্লু এর সামনে একটা পার্ট থাকে যেটা আসলে L1 এ আছে, মানে যে পার্টটুকু L1 এ আছে আর তার পরের পার্টটুকু L2 তে আছে। যদি ডাব্লু কে এইভাবে ভাঙা যায়, যদি ডাব্লু কে এইভাবে ভাঙা যায় যে সেই ভাঙার ফার্স্ট পার্টটা L1 এ আছে আর সেকেন্ড পার্টটা L2 তে আছে, তাহলেই আসলে ডাব্লু L1 আর L2 এর কনক্যাটিনেশনের মধ্যে আছে। তাহলে তখনই তুমি শুধুমাত্র এটাকে একসেপ্ট করতে পারো। এখন ডাব্লু এর কোন একটা পার্ট L1 এর মধ্যে আছে কিনা এটা চেক করার উপায়, এটা চেক করার উপায় হচ্ছে কি যেহেতু তোমার কাছে L1 কে রিকগনাইজ করার জন্য একটা ডিএফএ অলরেডি আছে, তুমি ওইটা দিয়ে সিমুলেট করতে পারো। তুমি ডাব্লু এর প্রথমে একটা লেটার নিলা, মানে আমি মনে করি M1 হচ্ছে এটা M1, এখানে স্টার্ট স্টেট আছে, এখানে কিছু কিছু স্টেট আছে, এটা একটা অ্যাকসেপ্টিং স্টেট, এটা একটা অ্যাকসেপ্টিং স্টেট। সিমিলারলি এটা মনে এটা হচ্ছে M1 আর এটা মনে করি M2, এখানে একটা স্টার্ট স্টেট আছে, কিছু স্টেট আছে, একটা অ্যাকসেপ্টিং স্টেট আছে। ঠিক আছে, এটা M2। এখন তুমি আসলে এই ডাব্লু এই স্ট্রিংটার একটা একটা করে লেটার নিয়ে প্রসেস করবে। আমি প্রথমে দেখবা যে মানে প্রথমে এম এ কি হয়, এম কি করতে সেটা দেখতে হবে। তুমি তুমি মনে করো বড় হাতের এম, তুমি যদি দেখতে যে M1 কি করতে, মানে তুমি একটা করে লেটার পাইতা। হ্যাঁ, কোনো প্রশ্ন করবে, প্রশ্ন করলে জাস্ট আনমিউট করে জিজ্ঞেস করলেই হবে। আচ্ছা okay, মানে হ্যান্ড রেজ করার কোনো প্রয়োজন নেই। তুমি হচ্ছে প্রথমে ডাব্লু এর ফার্স্ট লেটারটা দেখলা, ফার্স্ট লেটার দেখে নিয়ে তুমি মনে করো তুমি জিজ্ঞেস করলা হোয়াট উড M1 ডু আফটার সিইং দিস ফার্স্ট লেটার। সেটা অনুযায়ী তুমি একটা ডিসিশন নিলা, নিয়ে তুমি মনে করো এরকম একটা অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছাইলা। তারপরে তুমি হচ্ছে গিয়ে মানে আইডিয়ালি তুমি এরকম কিছু করতে চাও, তুমি কি করতে চাও যে ডাব্লু এর কিছু অংশ তুমি আসলে M1 দিয়ে করবা, করার পরে ওইটা অ্যাকসেপ্টিং হওয়ার পরে তারপরে তুমি M2 দিয়ে প্রসেস করা শুরু করবে। এইটা আসলে হওয়ার কথা, আমি জাস্ট হাই লেভেলে বলতেছি, বাট আইডিয়াটা কি বুঝতে পারছো? যে তুমি যদি কনক্যাটিনেশনটাকে একসেপ্ট করাইতে চাও তাহলে সামনের কিছু একটা অংশ M1 এ একসেপ্টেড হইতে হবে, তারপরের অংশ M2 তে একসেপ্টেড হইতে হবে। এটা চাইরা তুমি আসলে প্রথমে কিছু লেটার অ্যাজ ইফ তুমি M1 এইভাবে তুমি প্রসেস করবা। তুমি প্রিটেন্ড করবা যে আমি M1 যে কাজগুলো করতে তুমি সেই কাজগুলো করবা প্রথম কিছু লেটারের জন্য, তারপরে এটা যখন একসেপ্টেড হবে তারপরে তুমি হচ্ছে M2 এর জন্য করবা। এটা কি বুঝতে পারছো? মানে এমনি হাই লেভেল আইডিয়া। জি স্যার। আচ্ছা এখন
এখানে একটা অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে যে ঠিক কোথা মানে কোন জায়গাটার পর থেকে তোমার আসলে M2 হওয়া শুরু হইতে হবে, ঠিক আছে? মানে তুমি তো আসলে বড়হাতের M, তুমি আসলে M1 আর M2 দুইটাকেই সিমুলেট করবা। শুরুর কিছু অংশের জন্য M1 কে সিমুলেট করে তুমি আসলে একসেপ্ট করবা, তারপরে আবার হচ্ছে আবার M2 শুরু করবা। প্রশ্নটা হচ্ছে কি কতক্ষণ পর্যন্ত। এখন আমি হচ্ছে সে আচ্ছা এইটা মানে একটা এক্সাক্ট এক্সাম্পল না দিয়ে জাস্ট এভাবে চিন্তা করো যে তুমি এটা ডাব্লু আছে, ডাব্লু তুমি প্রসেস করতেছো প্রসেস করতেছো প্রসেস করতেছো প্রসেস করতেছো করতে করতে এই লেটারটা যখন প্রসেস করছো তখন M1 এর একটা একসেপ্টিং স্টেটে আসছে। মনে করো এতটুকু করার পরে M1 এর একটা একসেপ্টিং স্টেটে আসছে। তারপরে তুমি মনে করো আচ্ছা তার মানে আমি এতটুকু অংশ আমি L1 থেকে নিব, তুমি মনে করলা। তারপরে বাকি অংশটুকু তুমি এখন M2 দিয়ে প্রসেস করা শুরু করলা। করতে যেয়ে দেখলা যে এই অংশটুকু আর M2 দিয়ে একসেপ্টেড হচ্ছে না, ঠিক আছে? তাহলে কি তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে এই পুরো স্ট্রিংটা আসলে কনক্যাটনেটেড ল্যাঙ্গুয়েজের মধ্যে ছিল না? আমি প্রশ্নটা আবার জিজ্ঞেস করি। মনে করো এটা হচ্ছে ডাব্লু, তুমি ডাব্লু কে শুরুতে যে লেটার গুলো একে একে প্রসেস করতেছো এটা আসলে M1 দিয়ে প্রসেস করতেছো, মানে M1 যেভাবে ট্রিট করতো তুমি এভাবে প্রসেস করতেছো 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 এই লেটারটা প্রসেস করার পরে তুমি দেখলা তুমি একটা একসেপ্টিং স্টেটে আসো। একসেপ্টিং স্টেটে আসা মানে কি? এর মানে হচ্ছে স্ট্রিং এর এই অংশটুকু L1 এ আছে, রাইট? স্ট্রিং এর এই অংশটুকু L1 এ আছে, এই কারণেই আসলে এতগুলো লেটার প্রসেস করার পরে তুমি আসলে M1 এর একটা একসেপ্টিং স্টেটে আসছো। এরপর থেকে তুমি আসলে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু M2 দিয়ে প্রসেস করা শুরু করলা এবং কোণে নিয়ে দেখলা যে এই এতটুকু যে অংশ মানে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত এইটা আবার M2 একসেপ্ট করতেছে না। তাহলে এখন কি তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে এই বড় যে স্ট্রিংটা আছে সেটা আসলে কনক্যাটেনেশন ল্যাঙ্গুয়েজে নাই? जी सर। जी सर। না, এটা তুমি বলতে পারবা না। তার বলতে কারণ পারবো হচ্ছে না তো স্যার, হ্যাঁ, কিছু বলছো? পারবো না স্যার এটাই। হ্যাঁ, মানে অসুবিধাটা কোথায় বলো তো? মানে যে বললো যে পারবা না, কারণটা কি? স্যার কারণ কনক্যাটেনেট করলে তো মানে আমার L1 L2 দুটোটাতেই আমার M1 M2 দুটোটা থাকার কথা না। না, দুইটাতে থাকার কথার কথা বলি নাই। যেমন তাহলে তুমি কি এখনো কনক্যাটেনেশন বুঝতে পারছো? কনক্যাটেনেশন বুঝছো? হ্যাঁ স্যার, ওটা বুঝছি কিন্তু হ্যাঁ, তাহলে এখন M1 M2 আমি তোমাকে একটা স্ট্রিং দেই, মনে করি এরকম একটা স্ট্রিং আছে। এটা কনক্যাটেনেশনে থাকার মানে কি? এটা কনক্যাটেনেশনে থাকার মানে হচ্ছে কি এটাকে এমন ভাবে ভাঙা যাবে যেটার এই পার্টটুকু L1 এ আছে আর এই পার্টটুকু L2 তে আছে, ঠিক আছে? হ্যাঁ এটা কনক্যাটেনেশনে থাকার মানে হচ্ছে এটা কোনো একটা স্ট্রিং কনক্যাটেনেশন ল্যাঙ্গুয়েজে আছে, এর মানে হচ্ছে ওই স্ট্রিং এর এমন একটা ফার্স্ট অংশ আছে যেটা L1 এ আছে এবং তার পরের অংশটুকু L2 তে আছে। এইটা আসলে কনক্যাটেনেশনে থাকার মানে। এখন তুমি মনে করো এই স্ট্রিংটাকে প্রসেস করতেছিলে একটা একটা করে লেটার প্রসেস করে 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 এমন একটা পয়েন্টে আসলা যে পয়েন্টে আসার পরে তুমি দেখতেছো যে এই অংশটুকু M1 দ্বারা একসেপ্টেড হয়, তার মানে এটা আসলে L1 এর মধ্যে আছে। মানে এই হ্যাঁ, স্ট্রিং এর প্রথম মনে করো স্ট্রিং এর প্রথম 5টা লেটার নিয়ে এই বড় স্ট্রিংটার প্রথম 5টা লেটার M1 একসেপ্ট করে, তার মানে প্রথম 5টা লেটার দিয়ে যে স্ট্রিংটা হয় সেটা L1 এ আছে। তারপরে বাকি এটা মনে করো যে 12 লেটারের একটা ওয়ার্ড ছিল, আমি আরো কিছু কংক্রিট লেটার মানে নাম্বার ইউজ করি না হলে তোমাদের মানে বুঝতে অসুবিধা হচ্ছে। মনে করো এটা 12 লেটারের একটা স্ট্রিং, ঠিক আছে? তুমি হচ্ছে প্রথম 5টা লেটার তুমি মানে প্রথম লেটারটা প্রসেস করলা, দেখলা যে M1 একসেপ্ট করতেছে না, তারপরে সেকেন্ডটা করলা, প্রথম 2টা লেটার নিলা, এখন একসেপ্ট হলো না, 3টা করলা, এখন একসেপ্ট হলো না, 4টা করলা, একসেপ্ট হলো না, 5টা করলা, পঞ্চমটাতে একসেপ্ট হলো। তার মানে প্রথম 5টা লেটার নিয়ে যে স্ট্রিংটা হয় সেটা আসলে L1 এ ছিল, ঠিক আছে? তারপরে তুমি হচ্ছে কি 6 লেটারটা তুমি স্টার্ট করলে একদম M2 এর স্টার্ট থেকে, তারপর 7 তারপর 7টা প্রসেস করলে, 8টা প্রসেস করবে, এরপর পুরো 12টা প্রসেস করবে, দেখলা যে 6 থেকে 12 পর্যন্ত যে লেটারগুলো আছে সেইটা M2 একসেপ্ট করে না। তার মানে 6 থেকে 12 পর্যন্ত যে 7টা লেটার আছে এই 7টা লেটার দিয়ে যে স্ট্রিংটা হয় সেটা L2 তে নাই। এখন কি তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে এই পুরা 12 লেটারের এই স্ট্রিংটা W এটা আসলে কনক্যাটনেটেড ল্যাঙ্গুয়েজে নাই? অ্যান্সারটা হওয়ার কথা না। কেউ একটু এক্সপ্লেন করবা কেন?
স্যার এখানে তো হচ্ছে হ্যাঁ বলো। এম টু এম টু এম টু তো আবার হচ্ছে একটা এমটি স্ট্রিংও হতে পারে। হ্যাঁ মানে এমটি স্ট্রিং আইডিয়া মানে তুমি যেটা বলতে চাচ্ছ মানে আসলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, যে প্রথম 5টা লেটারে M1 একসেপ্ট করে নিচ্ছে বলে তারপর থেকে M2 শুরু করতে হবে তার কোনো গ্যারান্টি নেই। হইতে পারে আমাকে আরো বেশি দূর M1 এ যাওয়া লাগে, প্রথম 7টা করার পরেও M1 একসেপ্ট হয়, তারপরে 5টা M2 দ্বারা একসেপ্ট হয়। ঠিক আছে, তুমি আসলে জানো না ঠিক কোন পয়েন্টে তোমাকে সুইচটা মেক করতে হবে, এটা কি বুঝতে পারছো? Yes, যে sir. তোমাকে এই এই বড় স্ট্রিংটাকে যদি কোনো একভাবে ভাঙা যায়, যেটা প্রথম অংশ M1 একসেপ্ট করে, সেকেন্ড অংশ M2 একসেপ্ট করে, তাহলেই কনক্যাটেনেশন ল্যাঙ্গুয়েজ আছে। এখানে তুমি যেটা করছো, প্রথমে যে অংশটুকু একসেপ্ট করে না সেই অংশের পরেই তুমি সুইচ করা শুরু করছো। এই সুইচিংটা করে ইউ কুড স্ক্রু ইয়োরসেলফ ওভার। হইতে পারে আরো কিছু দূর যাওয়ার দরকার ছিল M1, ঠিক আছে, মানে যদিও তুমি মনে করো প্রথম 5টা লেটার পরে এখানে পৌঁছাইছো, তারপরে 6 লেটার পরে মনে করো আবার এখানে ব্যাক গেছো, তারপর 7 লেটারে তুমি এখানে আসছো, তাহলে হয়তো এই অংশ থেকে তারপরে আবার এখান থেকে প্রসেস করা লাগতে পারে, কারণ তুমি আসলে জানো না কোথা থেকে এই সুইচটা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের বড় ইস্যু, লাইক এইটা আমাদের কোনোভাবে ফিক্স করতে হবে। উই ডোন্ট নো হাউ, মানে আমি মনে করো বড় হাতের এম, আমি জানি যে M1 কিভাবে প্রসেস করে, আমি জানি M2 কিভাবে প্রসেস করে, আমার কাছে M1 এর এন্টায়ার ডেসক্রিপশন আছে, আমার কাছে M2 এর এন্টায়ার ডেসক্রিপশন আছে। সুতরাং যেহেতু আমাকে ফুল ডেসক্রিপশন আছে, আমি চাইলেই কোন একটা স্ট্রিং M1 কিভাবে প্রসেস করে সেটাকে আমি মিমিক করতে পারি বা সিমুলেট করতে পারি, আমার এতে কোনো সমস্যা নেই। একইভাবে কোন একটা স্ট্রিং M2 কিভাবে প্রসেস হয় সেটা আমি মিমিক করতে পারি, সিমুলেট করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমি জানি না কখন আমাকে এই সুইচটা করতে হবে, এবং এই এই সুইচটা কখন করতে হবে সেইটা বোঝার জন্য আমাদের একটা নতুন একটা কনসেপ্ট লাগবে, যেটার নাম হচ্ছে নন ডিটারমিনিজম। ঠিক আছে, এবং এই পার্টটা একটু ভালো মতো খেয়াল করো। এর আগ পর্যন্ত যে জিনিসগুলো থাকে আমি দেখছি যে সবাই মোটামুটি মোরালিস বুঝে, নন ডিটারমিনিজম ইজ দ্য প্লেস ওয়্যার পিপল স্টার্ট টু ড্রপ আউট। এবং এটা এটা এই জন্য একটু ভালো মতো খেয়াল করো, কিছু না বুঝলে বলবো। আমরা এর আগে ডিএফএ দেখছি। হোয়াট ডাজ ডিএফএ স্ট্যান্ড ফর? ডিএফএ স্ট্যান্ড ফর ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। মানে এখানে ডিটারমিনিস্টিক পার্টটার মানে কি? ডিটারমিনিস্টিক পার্টটার মানে হচ্ছে তুমি যদি একটা ডিএফএ হও এবং কারেন্টলি তুমি যদি কোনো একটা স্টেটে থাকো, এই স্টেটে থাকা অবস্থায় তুমি যদি কোনো একটা লেটার দেখো, তাহলে ইউ হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান চয়েস ফর ইউর নেক্সট স্টেট, রাইট? তুমি এই স্টেটে থাকা অবস্থায় তুমি যদি এই লেটারটা দেখো, তাহলে তোমার এক্স্যাক্টলি একটা স্টেট আছে যেটাতে তুমি যাও। সেটা হইতে পারে তুমি এখন যে স্টেট আছো সেটাতেই রয়ে যেতে পারো, অথবা নতুন একটা স্টেটে যেতে পারো, বাট ইউ হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান চয়েস। দ্য ট্রানজিশন ফাংশন টেলস ইউ এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড টু ডু। দিস ইজ দ্য ডিটারমিনিস্টিক পার্ট অফ দ্য ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। এখন there are non-deterministic finite automata, যেটা মানে আরো মানে তার এক্সট্রা ফ্যাসিলিটি আছে। এক্সট্রা ফ্যাসিলিটি কিরকম? তার ফার্স্ট এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে এইটা, যে তুমি মনে করো এখন একটা স্টেটে আসো, এরপর তুমি যদি একটা লেটার দেখো, ইউ কুড হ্যাভ মোর দেন ওয়ান চয়েস অফ ইউর নেক্সট স্টেট। ঠিক আছে, মানে তুমি এখন এই এই স্টেটে আসো, এরপর তুমি একটা লেটার দেখলাম, মনে করো তুমি লেটার 0 দেখলাম, তুমি এই স্টেটে আসো, এখানে তুমি 0 দেখলাম, তোমার কাছে মোর দেন ওয়ান চয়েস থাকতে পারে। 0-র জন্য একটা আউটগোয়িং অ্যারো এই স্টেটে যাইতে পারে, 0-র জন্য আরেকটা আউটগোয়িং অ্যারো এই স্টেটে যাইতে পারে। ইনফ্যাক্ট তোমার ফিউয়ার দেন একটা চয়েসও থাকতে পারে। হইতে পারে কোন একটা স্টেট আছে যে স্টেটের জন্য কোনো 0 অ্যারো নাই, 0-র জন্য আউটগোয়িং অ্যারো নাই। ঠিক আছে, এরকমও হইতে পারে। তাহলে আমাদের প্রথম যেটা মানে প্রথম যে এক্সট্রা পার্টটা সেটা হচ্ছে কি, ক্যান হ্যাভ মোর or fewer than one outgoing arrow on each letter. মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে মানে if you are in some state and you see a letter, you can choose which state you want to go to if you have more than one choice. তো
এই প্রথম এই ফিচারটা কি বুঝতে পারছো যে কোন একটা স্টেট থেকে একটা সিঙ্গেল লেটারের জন্য মাল্টিপল আউটগোয়িং অ্যারো থাকতে পারে, ইনফ্যাক্ট 0টা আউটগোয়িং অ্যারো থাকতে পারে। এটা যদি বুঝে থাকো একটু +1 হবে। স্যার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, মানে তুমি আরেকটা এক্সাম্পল যখন হবে তখন বুঝতে পারবে, বাট এখন কি এটা বুঝতে পারছো যে ডিএফএ তে তোমার ডিএফএ তে কোনো একটা স্টেটের জন্য, মনে করো তোমার একটা স্টেট আছে, সেই স্টেট থেকে 0-র জন্য কিন্তু একটাই আউটগোয়িং অ্যারো থাকবে, 0-র জন্য কিন্তু মাল্টিপল আউটগোয়িং অ্যারো থাকবে না। তুমি এই স্টেটে থাকা অবস্থায় 0 পাইলে একটা প্রিসাইসলি একটা স্টেটে যাইতে পারো, you can go to more than one state df এর জন্য। এটা আসলে the deterministic part of the deterministic finite automaton, কারণ non deterministic finite automaton can have more than one choice। তুমি এখন এই স্টেটে আসো, এই স্টেটে থাকা অবস্থায় তুমি যদি একটা 0 দেখো, তোমার কাছে you can have choices, তুমি এই স্টেটে যাইতে পারো, এই স্টেটে যাইতে পারো, মানে 0-র জন্য দুইটা আউটগোয়িং আরো থাকতে পারে। এটা আমি জাস্ট মানে এটা কিভাবে প্রসেসিংটা এটা আমরা একটু পরে এক্সপ্লেইন করতেছি, বাট এখন জাস্ট সিম্পলি খুবই সিম্পল একটা কথা বলছি যে কোন একটা স্টেট থেকে ইউ ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান আউটগোয়িং অ্যারো অন আ সিঙ্গেল লেটার। একটা লেটারের জন্য তোমার একটা চয়েস থাকতে পারে। আমি Q1 এ আছি, এই সময় 0 দেখলে আমি Q2 তে যেতে পারি, Q3 তে যেতে পারি। ওকে, আচ্ছা, এগুলো আমাদের ফার্স্ট ফিচার এবং কিছু +1 আসছে, দেয়ারফর এটা বুঝতে পারছি। সেকেন্ডটা হচ্ছে গিয়ে আরো উইয়ার্ড, ক্যান চুজ টু চেঞ্জ স্টেট without consuming any letter। এটা মানে কি, তুমি ডিএফএ তে একটু চিন্তা করো, ডিএফএ তে তুমি এখন একটা স্টেটে আছো, এই স্টেট থেকে অন্য একটা স্টেটে তোমাকে ট্রানজিশন করার জন্য তোমাকে একটা লেটার পড়তে হবে, রাইট? তুমি একটা লেটার পড়ো, তুমি এখন একটা স্টেটে থাকো, একটা লেটার পড়ো, সেই লেটার অনুযায়ী তুমি ডিসাইড করো এরপরে তুমি কোন স্টেটে যাবে। এনএফএ তে তোমার একটা চয়েস আছে, তুমি কারেন্ট একটা স্টেটে আসো, তোমার ইচ্ছা হইতে পারে যে আমি কোনো লেটারই পড়বো না, আমি হচ্ছে গিয়ে অন্য একটা স্টেটে যাবো। দি এনএফএ ইজ অ্যালাউড টু ডু দ্যাট, ঠিক আছে? এবং এই ধরনের ট্রানজিশনকে বলা হচ্ছে এপসিলন ট্রানজিশন। তাহলে আমি এটার একটা এক্সাম্পল দিই, যে মনে করো তোমার এখানে একটা স্টেট আছে এবং এই স্টেটের থেকে একটা এরকম এপসিলন দেওয়ার একটা অ্যারো দিয়ে এটা আছে। এটার মানে হচ্ছে এই স্টেটে থাকা অবস্থায় ইউ ক্যান চুজ টু নট লুক এট এনি লেটার বাট গো ফ্রম দিস স্টেট টু দিস স্টেট। এটা ডিএফএ তে করা যায় না। ডিএফএ তে তোমার যদি একটা স্টেট ট্রানজিশন হইতে হয়, ইউ হ্যাভ টু কনজিউম ওয়ান লেটার, তোমার ইনপুট থেকে একটা লেটার তোমাকে খাইতে হবে, নাহলে তুমি তোমার কোন স্টেট ট্রানজিশন হবে না। ডিএফএ তে, সরি, এনএফএ তে can choose to not consume any letter but still change states। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে একটু +1 দাও। যদি কিছু জিনিসপত্র এখনো আনক্লিয়ার থাকে, একটা এক্সাম্পল যখন দেখবা তখন ক্লিয়ারলি বুঝে যাবা। বাট আপাতত এমনি আইডিয়াটা বুঝতে পারছো যে তোমার আগে যেমন 0 প্রতিটা থেকে একটাই 0 অ্যারো থাকতে পারতো, এখন হচ্ছে একের বেশি 0 অ্যারো থাকতে পারে, একের কম 0 অ্যারো থাকতে পারে, এবং এখন কিছু স্পেশাল টাইপ অফ অ্যারো আছে যেগুলো আসলে এপসিলন দিয়ে লেবেল করা, যে অ্যারোগুলোর এমন প্রপার্টি যে এই অ্যারোগুলো তুমি নিতে পারবা উইথাউট লাইক কনজিউমিং এনি ইনপুট। আচ্ছা, এবং তাহলে এখন একটা এনএফএ কিভাবে কি করে, লাইক প্রসেস করে একটা স্ট্রিং প্রসেস করে হচ্ছে, তার মানে তুমি যদি কোন একটা এনএফএ কে মানে মনে করো আমি তোমাকে একটা, তোমার কাছে একটা এনএফএ আছে এবং একটা স্ট্রিং তুমি সেই এনএফএটাকে ইনপুট হিসেবে দিলা, তাহলে এনএফ এর কিন্তু ডিএফ এর ক্ষেত্রে তোমার কম্পিউটেশনটা কি হবে, এটা কমপ্লিটলি ডিটারমিনিস্টিক। তুমি একটা লেটার পড়বা, তুমি শুরু করবা স্টার্ট স্টেটে, তারপর তুমি একটা লেটার পড়বা, সেই লেটার অনুযায়ী তুমি ডিসাইড করবা পরের স্টেটটা কি হবে, তারপর তুমি সেকেন্ড লেটারটা পড়বা, তারপরে সেখান থেকে তুমি ডিসাইড করবা তারপরে কোন স্টেটে যাবে, এভাবে যাইতে থাকবা। তারপর যখন পুরো ইনপুটটা শেষ হয়ে যাবে তখন তুমি কোন স্টেটে আসছো সেটা তুমি দেখবা, সেটা যদি একটা অ্যাকসেপ্টিং স্টেট হয় তুমি অ্যাকসেপ্ট করবা, আদারওয়াইজ তুমি রিজেক্ট করবা। তার মানে একটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটনের কম্পিউটেশনটা কমপ্লিটলি ডিটারমিনিস্টিক। আমি যদি তোমাকে স্ট্রিংটা ফিক্স করে দেই, তুমি কোন স্টেট থেকে কোন স্টেটে যাবে এটা কমপ্লিটলি ফিক্সড। কিভাবে কাজটা হবে, এনএফএ তে ইউ মাইট হ্যাভ চয়েসেস, ঠিক আছে? যে তুমি তো স্টার্ট স্টেট আগের মতো, এনএফএ তো ডিএফ এর মতো তুমি স্টার্ট স্টেট থেকে স্টার্ট করবা, তারপর তুমি প্রথম লেটারটা পড়বে। এখন প্রথম লেটারটা পড়লে ডিএফএ তে প্রথম লেটারটা পড়ার পরে তুমি একদম জানো যে পরের স্টেটটা কি হবে। এনএফএ তে ইউ হ্যাভ চয়েসেস, ঠিক আছে? লাইক ইউ ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান চয়েস, তাহলে প্রতি স্টেপে ইউ ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান চয়েস। তাহলে এখানে কম্পিউটেশনটা কিন্তু জাস্ট এরকম একটা লাইনের মতো না যে আমি এই স্টেট থেকে এই স্টেটে যাই, এই স্টেট থেকে এই স্টেটে যাই, তারপর এই স্টেট থেকে এই স্টেটে যাই।
এইখানে তোমার কম্পিটিশনটা একটা ট্রি এর মতো, রাইট? আমি এইখান থেকে আমার আই হ্যাভ লাইক সে 3 চয়েসেস, আমি এইখানে যাইতে পারি। আবার এইখান থেকে সেকেন্ড লেটারটা পাওয়ার পরে আমার আই কুড হ্যাভ 2 চয়েসেস। এইখান থেকে আমি একটা সেকেন্ড লেটারটা পড়ার পরে আই কুড হ্যাভ নো চয়েসেস। হইতে পারে যে ওটার জন্য কোনো আউটগোয়িং অ্যারোই ছিল না। তাহলে এইটা মারা যাবে, এটা জাস্ট মারা যাবে, ঠিক আছে? আর মনে করে এইখান থেকে যাওয়ার পরে মানে এইখান থেকে সেকেন্ড লেটারটা পড়ার পরে জাস্ট একটাই চয়েস আছে। তাহলে এটা একটা ট্রি এর মতো হবে, বুঝতে পারছো? মানে এই আইডিয়াটা কি বুঝছো? যে তোমার যদি ডিএফএ হইতো, ডিএফএ তে তুমি স্টার্ট স্টেট থেকে স্টার্ট করো, তারপর তুমি একটা লেটার পড়ো, এরপরের স্টেটটা কি হবে? এটা জাস্ট একটা ফিক্স স্টেট। তারপরে ওই স্টেট থেকে তুমি সেকেন্ড লেটারটা পড়ো, তারপর থার্ড স্টেট আর একটা ফিক্স স্টেট পাও, এভাবে তুমি আগাইতে থাকো। এনএফএ তে যেটা হয়, তুমি স্টার্ট স্টেজ থেকে স্টার্ট করো, তারপর প্রথম লেটারটা পড়ার পরে ইউ কুড হ্যাভ পোটেনশিয়ালি 3 চয়েসেস। তাহলে তুমি প্রথম লেটারটা প্রসেস করার পরে তুমি 3টা চয়েসে কোনটাতে আসতে পারো, 3টার যে কোনো একটাতে। তারপরে এই 3টার প্রতিটার জন্য তুমি আসলে সেকেন্ড লেটারটা দেখবা যে কি হয়। এখন এই স্টেটে থাকা অবস্থায় সেকেন্ড লেটারটার জন্য 2টা আউটগোয়িং অ্যারো থাকতে পারে, ইন হুইচ কেস এখানে আবার 2টা ব্রাঞ্চ হবে। এখানে থাকা অবস্থায় তোমার সেকেন্ড লেটারটার জন্য কোনো অ্যারো না থাকতে পারে, ইন দ্যাট কেস জাস্ট এই ব্রাঞ্চটা জাস্ট ডাই আউট করবে, সেটা জাস্ট মারা যায়। আর এখানে জাস্ট নরমাল কিছু করতে পারে, জাস্ট একটাই আউটগোয়িং অ্যারো আছে, এরকম ভাবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের আইডিয়া। তাহলে এখন একসেপ্টিং হবে কখন, মানে একটা স্ট্রিং কে একসেপ্ট করবে কখন একটা এনএফএ? একসেপ্ট করবে যদি কোনো একটা ব্রাঞ্চ থাকে, যেই ব্রাঞ্চটা একটা একসেপ্টিং স্টেটে যে পৌঁছায় ইনপুট শেষে, তাহলে সেটা একসেপ্ট করবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, মানে এটা আসলে যদি কোনো একভাবে একসেপ্ট করা যায়, ইফ দেয়ার এক্সিস্ট, তুমি তো দেখতেছো প্রতি স্টেপে তোমার একটা চয়েস আছে, ইউ হ্যাভ মোর দ্যান ওয়ান চয়েস। ইফ দেয়ার এক্সিস্ট আ সিরিজ অফ চয়েসেস যেটা দিয়ে স্ট্রিংটাকে একসেপ্ট করানো যায়, তাহলে এনএফএ স্ট্রিংটাকে একসেপ্ট করবে। ইফ দেয়ার এক্সিস্ট নো সিরিজ অফ চয়েসেস, মানে কোনোভাবেই চয়েস মেক করে এটাকে একসেপ্ট করানো যায় না, তাহলে সেটা রিজেক্ট করবে, ঠিক আছে? তার মানে একসেপ্ট করার জন্য অ্যাটলিস্ট একটা উপায় তুমি যদি দেখাইতে পারো যে এটা দিয়ে এই পথ দিয়ে গেলে একসেপ্টেড হয়। এখানে তো আসলে অনেকগুলো পথ আছে, মানে একটা ট্রি এর মতো হচ্ছে, এটা ট্রি এর মতো ব্রাঞ্চ হচ্ছে, কোন একটা ব্রাঞ্চ কোন জায়গায় মারা যেতে পারে, এখানে মনে করো একটা হলো, এখানে 2টা গেল। তুমি হইতে পারে যে এই পথ দিয়ে গেলে এখানে তুমি যে স্টেটটা হিট করতেছো সেটা একটা অ্যাকসেপ্টিং স্টেট। যদি এরকম কিছু একটা হয়, যদি অ্যাটলিস্ট একটা পথ থাকে যেটাতে অ্যাকসেপ্টিং স্টেটে যাওয়া যায়, তাহলে তুমি অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ রিজেক্ট করবে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিই, তাইলে আরো ক্লিয়ার হবে। মনে করো তোমার কাছে, আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, একটা লাল দাগ করছে যেটা আমি চাই না দিতে, সুতরাং এটা মুছে দিয়েই করে। ওকে, তাহলে এইটা ইজ এন এক্সাম্পল অফ এন এনএফএ। এটা কেন এনএফএ খেয়াল করে? আচ্ছা এখানে বাই দ্য ওয়ে এখানে অ্যালফাবেট হচ্ছে এবি, 0 1 এর পরিবর্তে, বাট দ্যাট শুড নট ম্যাটার। এখন এটা কেন এনএফএ দেখো, Q1 এ এ পাইলে তুমি আসলে তোমার কাছে 2টা চয়েস আছে, ইউ ক্যান চুজ টু স্টে অ্যাট Q1 অর ইউ ক্যান চুজ টু গো টু Q2, ঠিক আছে? আবার দেখো Q1 এ বি এর জন্য কোনো অ্যারোই নেই, ঠিক আছে? মানে Q1 এ তুমি যদি বি পাও, তাহলে তুমি the NFA that particular thread of the NFA will just die. Q2 তে দেখো, Q2 তে বি এর জন্য তোমার কাছে 2টা চয়েস আছে। Q2 তে থাকা অবস্থায় তুমি যদি বি পাও, you can choose to go to Q3 or you can go back to Q1. বাট Q2 তে দেখো এ এর জন্য কোনো অ্যারোই নাই। সুতরাং Q2 তে থাকা অবস্থায় তুমি যদি কোনো একটা এ দেখো, তাহলে ওই ভার্সন অফ দি NFA will just die. মানে তুমি আসলে এসেনশিয়ালি চিন্তা করতে পারো যে NFA টা প্রতিবার যখন ধরো একটা চয়েস থাকে, প্যারালাল ইউনিভার্স তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন এই অনেকগুলো প্যারালাল ইউনিভার্স জাস্ট ফর্ক হচ্ছে ফর এভরি ফর্ক ইন দ্য রোড। যদি কোনো একটা ইউনিভার্সে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হয়, তাহলে আসলে অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে আইডিয়া। এখন Q3 এ দেখো, Q3 তে বি এর জন্য কোনো অ্যারোই নেই, আউটগোয়িং অ্যারোই নেই, কিন্তু এর জন্য একটা অ্যারো আছে এবং একটা X1 ট্রানজিশন আছে। এর মানে Q3 তে থাকা অবস্থায় ইউ ক্যান চুজ টু নট কনজিউম এনি ইনপুট এন্ড গো টু Q4। মানে তুমি Q3 তে আসো, তুমি বললা যে আমি কোনো ইনপুট থেকে কোনো লেটার পড়তে চাই না, কোনো লেটার কনজিউম করতে চাই না, খাইতে চাই না, আমি জাস্ট Q3 থেকে Q4 চলে যাব, দ্যাট ইজ অলসো অ্যালাউ। তাহলে আমরা এখন, মানে আমি কয়েকটা এক্সাম্পল প্রশ্ন জিজ্ঞেস করি। একটা হচ্ছে, মনে করো এ বি, এই স্ট্রিংটাকে এই এনএফএটা একসেপ্ট করবে কিনা, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। আমি শুরুতে ছিলাম Q1 এ, ঠিক আছে? আমি প্রথম লেটারটা প্রসেস করলাম,
এ প্রথম ডেটা প্রসেস করার পরে আমি এখন কোন কোন জায়গায় আছি স্যার Q1 Q2 Q1 আর Q2 তাহলে আমাদের এখন দুইটা প্যারালাল ইউনিভার্স তৈরি হয়েছে একটা প্যারালাল ইউনিভার্সে Q1 হচ্ছে Q1 এই আছে আর একটা তো হচ্ছে Q1 Q2 তে গেছে মানে Q1 থেকে Q2 তে গেছে এরপরে একটা বি এই প্যারালাল ইউনিভার্সে Q1 থেকে কি বি এর জন্য কোনো আউটগোয়িং অ্যারো আছে না স্যার তাহলে এই প্যারালাল না, ইউনিভার্সটা স্যার। জাস্ট ডিস্ট্রয়েড হয়ে যাবে ঠিক আছে Q2 থেকে বি পাইলে কোথায় কোথায় যায় স্যার Q1 Q1 and আর Q3 Q1 আর Q3 এবং দেখো Q3 থেকে একটা এপসিলন ট্রানজিশন আছে Q4 এ যাওয়ার জন্য তাহলে Q4 টাও অ্যাড হবে বুঝতে পারছো কারণ তুমি হচ্ছে খালি একটা বি পাওয়ার পরে Q3 এ যাওয়ার পরে কোনো কিছু না পেয়ে Q4 এ যাইতে পারো এই জন্য Q2 থেকে বি পাইলে Q1 Q3 এবং Q4 এও যাওয়া যায় এটা কি বুঝতে পারছো মানে না স্যার মানে আচ্ছা, QB এই শুধু এপসিলন ট্রানজিশন জি। দেখো Q2 থেকে বি পাইলে তুমি Q1 এ যেতে পারো ইউ হ্যাভ আ চয়েস ইউ ক্যান গো টু Q3 যেখান থেকে কোনো কিছু কনজিউম না করে Q4 এ যাওয়া যায় ইটস অ্যাজ ইফ Q2 থেকে বি পাইলে ডাইরেক্ট Q4 এ যাওয়া যায় ঠিক আছে এপসিলন ট্রানজিশন গুলো ফ্রি যাওয়ার উপায় ঠিক আছে যে Q2 থেকে বি পাইলে Q3 তে যাওয়া যায় বাট Q3 থেকে কিছু না পেয়ে Q4 এ যাওয়া যায় তাহলে Q2 থেকে বি পায় ডাইরেক্ট Q4 এ যাওয়া যায় এইভাবে চিন্তা করতে হবে ঠিক আছে আচ্ছা সো এইভাবে আমরা আর কি কনসিডার করতে পারবো আর হ্যাঁ, কি মানে এটার মানে এটা যে তোমার যখন একটা এপসিলন ট্রানজিশন থাকে ইউ ক্যান লাইক চুজ টু গো দেয়ার মানে Q1 থেকে Q3 এবং Q3 থেকে ডাইরেক্ট Q4 এ যাওয়া যায় উইথআউট এনি কনজাম্পশন ঠিক আছে আমি যখন ট্রিতে একটা নতুন ব্রাঞ্চ অ্যাড করব মানে আসলে একটা লেটার কনজিউম করছি ঠিক আছে কিন্তু Q3 থেকে Q4 এ ডাইরেক্ট যাওয়া যায় উইথআউট কনজিউমিং এনি লেটার তাহলে আমি Q3 থেকে Q4 এর নিচে লিখবো না কারণ নিচে লেখা মানে আমি একটা লেটার কনজিউম করছি এখানে কোনো লেটার নাই কনজিউম করার জন্য আমি এ বি মানে এ কনজিউম করছি আমি আসলে দুইটা প্যারালাল ব্রাঞ্চ আছে তারপরে এখান থেকে বি কনজিউম করার চেষ্টা করছি যখন এই প্যারালাল ইউনিভার্সে এটা ডিস্ট্রয় হয়ে গেছে কিন্তু এখান থেকে বি যখন করছে তখন Q1 আর Q3 হয়েছে বাট Q3 থেকে একটা ফ্রি রাইড আছে টু Q4 তাহলে সে এখানে যাবে তাহলে এখন পুরো ইনপুটটা শেষ এখন তিনটা প্যারালাল ইউনিভার্স আছে তোমার আঙ্গুল মানে তুমি যখন এটা ট্র্যাক রাখবা এই ট্র্যাকগুলো তুমি আসলে রাখতেছো কি হবে তুমি আসলে রাখতে পারো বাই হ্যাভিং ফিঙ্গার্স দ্যাট ইউ ট্র্যাক অ্যারাউন্ড মানে শুরুতে তোমার Q1 এর পর একটা ফিঙ্গার ছিল প্রথমে তুমি যখন একটা এ দেখলা তখন তোমার এখন দুইটা ফিঙ্গার রাখতে হবে একটা ফিঙ্গার Q1 এর উপরে থাকবে একটা ফিঙ্গার Q2 এর উপরে থাকবে এটা আসলে দুইটা প্যারালাল ইউনিভার্স তারপরে যখন Q1 থেকে আরেকটা বি পাইছো তখন আসলে তো Q1 থেকে বি পাওয়ার বি এর কিছু নাই তখন ওই আঙ্গুলটা তুমি জাস্ট পেজ থেকে উঠায় নিবা ওই আঙ্গুলটা শেষ ওই প্যারালাল ইউনিভার্স ধ্বংস হয়ে গেছে Q2 থেকে বি পাইলে আবার তোমার দুইটা আঙ্গুল লাগবে আবার Q2 থেকে আবার দুইটা আঙ্গুল একটা যাবে Q3 তে একটা যাবে Q1 এ এবং Q3 তে যেটা তোমার এপসিলন ট্রানজিশন আছে একটা থার্ড আঙ্গুল তোমাকে Q4 এর উপর রাখতে হবে বুঝতে পারছো এখন তোমার পুরো ইনপুটটা শেষ এখন দেখো তুমি এখন কারেন্টলি Q1 Q3 আর Q4 এর উপর আছো প্যারালালি এদের মধ্যে যদি অ্যাটলিস্ট একটা এক্সেপ্টিং থাকে তাহলে আসলে পুরোটাকে একসেপ্ট করবে তার মানে এবি আসলে একসেপ্টেড হবে কারণ এবি প্রসেস করার পরে তুমি তোমার আঙ্গুল থেকে Q1 Q3 আর Q4 এর উপরে এবং Q4 একসেপ্টিং অ্যাটলিস্ট যদি ইফ देयर এক্সিস্টস আ ওয়ে টু একসেপ্ট আ স্ট্রিং তাহলে আসলে একসেপ্ট হবে দেখো এখানে এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা নিলে আসলে একসেপ্ট ওকে মানে এটাকে জাস্ট এইভাবে ট্রিট করতে পারো যে এ বি উইথাউট কনজিউমিং এনিথিং Q4 তাহলে আসলে এবি একসেপ্ট মানে এবি কে একসেপ্ট করানোর জন্য একটা প্যাথ আছে একটা ব্রাঞ্চ আছে একটা ভার্সন অফ রিয়ালিটি আছে যেটাতে আসলে এটা করা যায় এবং মানে যদিও আমরা এইখানে যখন ট্র্যাক রাখার জন্য একটা ট্রি রাখলাম the way you're supposed to think about NFAs is not মানে thinking about all parallel universes and all parallel realities at the same time you're supposed to think যে একটা NFA একটা ম্যাজিক্যাল মেশিন যে ম্যাজিক্যাল মেশিনটা is always lucky মানে এটা আসলে প্রতি পয়েন্টে মানে অনেক চয়েস থাকতে পারে বাট ইফ देयर এক্সিস্টস আ কারেক্ট চয়েস দেন ইট অলওয়েজ মেক্স দ্যাট চয়েস ঠিক আছে মানে এটা হচ্ছে আইডিয়া যে তোমার এই পয়েন্টে যদি देयर এক্সিস্টস আ কারেক্ট চয়েস মানে হচ্ছে যদি देयर ইজ আ ওয়ে টু অ্যাকসেপ্ট আ স্ট্রিং দেন ইট উইল মেক দ্যাট চয়েস এনএফএ আসলে জানে ম্যাজিক্যালি ঠিক আছে এইভাবে আসলে চিন্তা করা নন ডিটারমিনিজমকে চিন্তা করার আসলে মাল্টিপল উপায় আছে একটা হচ্ছে এইভাবে চিন্তা করা যে প্যারালাল অনেকগুলা ইউনিভার্স চলতেছে সেই প্যারালাল ইউনিভার্স গুলাতে তুমি সবগুলোতে ট্র্যাক রাখবা যদি কোনো একটা ইউনিভার্সের জন্য কোনো অপশন না থাকে তাহলে ওই ইউনিভার্সটা জাস্ট ধ্বংস হয়ে যাবে বাট ওই থ্রেডটা জাস্ট ডাই আউট করবে ইট উইল জাস্ট ডাই ওই ভার্সনটা মারা যাবে এনএফএ
মানে এনএফ এর অনেকগুলো ভার্সন আছে। প্রথমে যখন তুমি দেখছিলা তখন আসলে দুইটা ভার্সন তৈরি হয়েছে। এই ভার্সনটা আরেকটা বি দেখার পর মারা গেছে, কিন্তু এই ভার্সনটা একটা বি দেখার পরে Q1 Q3 আর Q4 আরো 3টা ভার্সন বানাইছে। এখন তোমাকে আসলে চিন্তা করতে হবে যে কারেক্ট ভার্সনটাই আসলে এক্সিস্ট করে, এইভাবে ট্রিট করতে পারো যে দি এনএফএ গেসেস। যখন সে দেখতেছে যে ও আমার কাছে তো এখন একটা আই হ্যাভ আ ফর্ক ইন দ্য রোড, ইদার আমি এইভাবে এ দেখে নিয়ে আমি এখানেই থাকবো অথবা এ দেখে নিয়ে আমি এখানে যাবো। যদি তাহলে সে এখন গেস করবে যে আসলে আমার কোনটা নেওয়া উচিত, এন্ড ইট অলওয়েজ গেসেস রাইট। এটা আসলে আইডিয়া, বুঝছো? মানে এটা আসলে প্রথম হজম করাটা একটু ডিফিকাল্ট, কারণ NF is like a machine that is always lucky. যদি there exists a way to accept the string, it will always find that way. মানে সে কখনো, যেমন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো যে তোমরা গত ক্লাসে ends in 1 এর জন্য ডিএফএ বলছিল না, বানাইছিল না, করা লাগছিল। মানে ends in 1 এর জন্য ডিএফএ টা কেউ একজন একটু বলতো তাড়াতাড়ি। কাউকে একটু তাড়াতাড়ি বলতে হবে, রানিং আউট অফ টাইম, আমরা এখন অনেক কিছু বাকি আছে আমাদের। স্যার ফার্স্টে 1 পাইলে মানে 0 পাইলে ও সেম স্টেটেই থাকবে, আর 1 পাইলে সে নেক্সট স্টেটে যাবে, আর 1 পাওয়ার পর যদি আবার 0 পায় সে ফার্স্ট স্টেটে ফেরত যাবে, আর যদি 1 পায় সে একটা এক্সেপ্টেন্স স্টেটে যাবে। এখন যদি আবার 1 পায় তাহলে সে এখানেই থাকবে, আর যদি 0 পায় তাহলে ফার্স্ট স্টেটে ফেরত যাবে। এটা ছিল ডিএফএ। এখন এটার জন্য একটা পসিবল এনএফ হচ্ছে এইটা। তুমি দেখো মানে এটা কি হচ্ছে, এই এনএফএ টা আসলে কিভাবে বানানো হয়েছে। এই এনএফএ 0 পাইলে প্রথম স্টেজে থাকে, 1 পাইলে কোন জায়গায় 1 পাইলে তার এই স্টেজে 1 পাইলে তার দুইটা অপশন আছে, একটা হচ্ছে এখানেই রয়ে যাও আর একটা হচ্ছে যে সামনে আগাও। এখন তুমি নিজে চিন্তা করো যে তুমি যখন একটা 1 দেখতেছো, এই 1টা কুড বি আ স্পেশাল 1, কুড বি আ স্পেশাল 1। স্পেশাল 1 বলতে আমি বুঝাচ্ছি যে কোন একটা স্ট্রিং এর যদি সেটা দুইটা 1 দিয়ে শেষ হয় তাহলে লাস্টের আগের 1টা এটা কোন একটা স্পেশাল 1। এটা হইতে পারে একটা স্পেশাল 1, বাট বা হইতে পারে ইট উইড বি জাস্ট এনি আদার 1। যেমন আমি যদি ই দিই 1 0 1, আচ্ছা প্রথমটা 1 না, দুইটা 0 দিতেছি বোঝার জন্য, 1 0 0 1 0 1 1, ঠিক আছে? এখন দেখো এই 1টা কিন্তু হচ্ছে জাস্ট এনি ওল্ড 1, এটা আসলে এটা কিন্তু তোমার এই 1 1 এর জন্য না, স্পেশাল 1টা আসলে এইটা, রাইট? কারণ এটার পরে হচ্ছে আরেকটা 1 পেয়ে শেষ হয়েছে। এখন ডিএফএ কিন্তু জানে না যে এটা আসলে মানে স্পেশাল 1 নাকি স্পেশাল 1 না, কারণ ডিএফএ আসলে একটা করে লিটার। মানে এনএফ এর ক্ষেত্রে যেটা হয়, এনএফ এর প্রথম একটা 0 পেলে সে এখানেই থাকবে, আরেকটা 0 পেলে এখানেই থাকবে, তারপরে আরেকটা যখন 1 দেখে তার কাছে এখন দুইটা চয়েস আছে, সে ইদার এখানে রয়ে যাবে অথবা এখানে যাবে, ঠিক আছে? বাট এনএফএ অলওয়েজ গেসেস রাইট। সে আসলে মানে তার যদি if there exists a way to guess it right, then it always guesses right. তাহলে সে প্রথম এই 1টার জন্য সে আসলে এখানেই রয়ে যাবে, তারপরে হচ্ছে 0 এর জন্য এখানে যাবে, এখানে থাকবে, 0 এর জন্য এখানে যাবে, আবার একটা 1 পাইছে, এই 1 এর জন্য আবারও তোমার কাছে এইভাবে ফরকিং দাও, তুমি হচ্ছে ইদার এখানেই রয়ে যাবে অথবা সামনে যাবে, এবং কারেক্ট গেসটা আসলে এখানেই রয়ে যাবে, সে এখানেই রয়ে যাবে, তারপর আবার একটা 0 পাবে, মানে 1 হইছে, আবার একটা 0 পাবে, এখানে রয়ে যাবে, তারপর একটা 1 পাবে, এখনো আবার তার হচ্ছে দুটো অপশন আছে, এখন কারেক্ট গেসটা আসলে সামনে আনা, তারপর আরেকটা 1 পাবে, আর আরেকটা 1 পেয়ে সেখানে এক্সেপ্ট করবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে কি, এই জন্যই আসলে নন ডিটারমিনিজম ইজ ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড ফর বিগিনার্স, কারণ হচ্ছে তাহলে মানে এখানে এটা just feels magical, right? No machine should be able to do this. Like it is guessing which one transition it should take, and it always guesses right. ঠিক আছে? এখন it always guesses right টাকে আমরা অন্যভাবে ট্রিট করতে পারি, যেটা আসলে আমরা এখানে করছিলাম, মানে এখানে যে এরকম ট্রি একে করছিলাম ওইভাবে আমরা করতে পারি, মানে ওইভাবে আমরা ট্রিট করতে পারি। প্রথমে যখন 0 পাই একটা নাম দিই আমার, এটা Q1 Q2 Q3, ঠিক আছে? আমরা যদি ওই স্টাইলে করি তাহলে আসলে জিনিসটা কি হবে, শুরুতে আমি Q1 এ ছিলাম, প্রথমে একটা 0 পাইলে আমি আসলে Q1 এই থাকি, Q1 থেকে আমি Q1 এ আসি, আবার একটা 0 পাইলাম, Q1 এ আসি, এবার একটা 1 পাইলাম, আমার দুইটা ফর্ক হয়েছে, একটা হচ্ছে Q1 এই থাকা আর আরেকটা হচ্ছে
Q2 তে যাওয়া, ঠিক আছে? তাহলে আমি এতটুকু প্রসেস করছি, এরপর আমি একটা 0 দেখলাম। এখন Q2 তে 0 দেখলে কি হয়? এই থ্রেডটা মারা যায়, রাইট? কারণ Q2 তে 0 কোনো নাই। তাহলে আসলে মানে এটা জাস্ট এই ভার্সন অফ দ্য রিয়ালিটি নষ্ট হয়ে যাবে। ওকে, তারপরে Q1 থেকে তাহলে আমার কতটুকু হয়েছে, এতটুকু প্রসেসিং হয়েছে, এরপর আবার 0 দেখলাম। Q1 থেকে 0 দেখলে কি হয়? Q1 এই থাকে, তাহলে এখানে আসো, তারপরে আবার একটা 1 দেখলা, আবার হচ্ছে এটা ফর্ক হবে, যে ফর্কটা হচ্ছে এক সাইডে Q1 এক সাইডে Q2, কিন্তু এটার পরে আবার যখন একটা 0 দেখবা তখন এটা মারা যাবে, কিন্তু এইটা Q1টা Q1ই থাকবে। এরপরে তুমি যখন একটা 1 দেখবা, এই 1টা আবারও দুইটা ফর্ক হবে, একটা হবে Q1 একটা হচ্ছে Q2। এই Q1 থেকে আবার একটা 1 পেলে তুমি আবার Q1 আর আবার Q2 পাবা, মানে ফাইনাল 1টা দেখতেছ এখন। কিন্তু Q2 থেকে তুমি যখন একটা 1 পাবা, এটা আসলে Q3 তে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, there exists a path, there exists a version of the reality যেখানে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হয়। সেই ভার্সনটা কি? আসলে এইটা, রাইট? এইখান দিয়ে এদিকে যাবো, এদিকে যাবো, এদিকে যাবো, এদিকে যাবো, এদিকে যাবো, ঠিক আছে? এখন জিনিসটা যেটা হবে, তুমি আসলে এনএফএ কে এভাবে ট্রিট করতে পারো যে যখন এরকম একটা ফর্ক ইন দ্য রোড হয়, দি এনএফএ অলওয়েজ টেকস দ্য রাইট চয়েস, মেক্স দ্য রাইট চয়েস। আসলে তার তো আসলে এখানে অপশন ছিল, এখানে অপশন ছিল, সে আসলে যদি মানে যদি তোমার লিফে কোথাও একটা থাকে, না এটা একটা ট্রি, এই ট্রির লিফের কোথাও যদি একটা এক্সেপ্টিং স্টেট থাকে, তাহলে সে ওই দিকেই আগাবে, ঠিক আছে? মানে সে সবসময় এটা করবে, ইটস জাস্ট ম্যাজিক, জাস্ট ওয়ার্কস দ্যাট ওয়ে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল এনএফএ নিয়ে কথাবার্তা। এখন আমরা কেন এনএফএ নিয়ে কথা বলতেছি, মানে কেন নন ডিটারমিনিজম নিয়ে কথা বলতেছি? প্রথমত এটা একটু খেয়াল করে দেখো, এভরি ডিএফ ইজ ইন এনএফএ, রাইট? মানে আমরা একটা এনএফএ কি, এনএফএ আসলে একটা ডিএফ এর মতোই, বাট তাকে আমরা আরো কিছু এক্সট্রা পাওয়ার দিচ্ছি। তার মানে প্রতিটা ডিএফএ কিন্তু একটা এনএফএ। এনএফএ একটা ডিএফএ ইজ জাস্ট আ স্পেশাল কেস অফ এন এনএফএ। একটা ডিএফএ হচ্ছে কি এমন একটা এনএফএ যেটাতে কারোর থেকে একের বেশি আউটগোয়িং অ্যারো নাই কোন লেটারের জন্য, এবং কোন এপসিলন অ্যারো নাই, ঠিক আছে? তাহলে আর ডিএফএ ইজ অ্যান এনএফএ উইথ, আচ্ছা এটা বলার আগে একটু +1 দাও তো, যদি এই যে কিভাবে একটা এনএফএ একটা স্ট্রিং কে প্রসেস করে এই পার্টটা যদি বুঝতে পারো, তুমি যেভাবেই বুঝো না কেন, ইদার এভাবে ট্রি একে যদি বুঝো, দ্যাট ইজ অলসো ফাইন। তুমি যদি এই ম্যাজিক্যাল প্রপার্টি অফ অলওয়েজ গেসিং রাইট এন্ড মানে দিস মেশিন হ্যাজ সাম সর্ট অফ লাকি চার্ট, দ্যাট ইফ দেয়ার ইজ আ ওয়ে টু গেট লাকি ইট উইল গেট লাকি, এভাবে তুমি যদি বুঝো তাও ফাইন। যে কোনো একভাবে বুঝতে হবে যে এভাবে এনএফএ কাজ করে, বাট আইডিয়ালি ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইট ইন দ্য লাকি ওয়ে, তাহলে আসলে কনসেপচুয়ালি ইটস ইজিয়ার। ওকে, তাহলে +1 কিছু আসছে, তোমরা কিন্তু যদি বুঝো তাহলে +1 দেওয়ার, না বুঝলে কিন্তু প্রশ্ন করো, কারণ এই +1 গুলো আসলে তোমার অ্যাটেন্ডেন্সের হিসেবে, আমি মানে এইটা আসলে অ্যাটেন্ডেন্সের ট্রিটমেন্ট, আই উইল ট্রিট দিস অ্যাজ অ্যাটেন্ডেন্স, মানে নট নেসেসারিলি যে এমন না যে তুমি এখানে একটা +1 না দিলে তুমি অ্যাটেন্ডেন্স পাবা না, বাট আমি হচ্ছে কি দেখবো যে ওভারঅল কিরকম +1 হইছে ওভারঅল ইন দি এন্টায়ার সেমিস্টার, এখান থেকে বোঝা যাবে যে তুমি আসলে কতখানি অ্যাটেন্ড করছো। যদি আমি দেখি যে তুমি কোনোদিন জীবনেও +1 দাও নাই, তার মানে আসলে ইট ইজ ভেরি লাইকলি যে এর মানে এটা তো হইতে পারে না যে তুমি কোনো কিছুই বুঝো নাই পুরা ক্লাসে, পুরা সেমিস্টার ক্লাস করার পরে। তার মানে ইট ইজ মোর দ্যান লাইকলি তুমি ইদার অ্যাটেন্ডই করো না অথবা অ্যাটেন্ড করে নিয়ে জাস্ট ক্লাসে ছিলাম, জাস্ট কানেক্ট করেছিলাম মিটিং এ, এটা হওয়ার চান্স আছে। এটাই। আর অ্যাটেন্ডেন্স নিয়ে মাথা ঘামানোটা আমি তো আগে বলছি যে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, লাইক তুমি যদি ক্লাসে থাকো তাহলে অ্যাটেন্ডেন্সে তোমার মার্ক যাবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা বলছিলাম ডিএফএস ইন এনএফএ, তোমার আর ডিএফএস ইন এনএফএ উইথ one outgoing arrow for every letter and 0 epsilon arrows, ঠিক আছে? এটা জাস্ট একটা স্পেশাল কেস। এখন আমরা আসলে কি করেছি, আমরা কিন্তু ডিএফএ আরো পাওয়ারফুল বানাইছি না, মানে এনএফএস ক্যান ডু মোর স্টাফ, রাইট? আমরা আরো অন্য মানে আরো, ফার্স্ট অফ অল দিস জাস্ট সিমস টু পাওয়ারফুল, রাইট? তো if it gets lucky, মানে if it has a way of getting lucky, then it will get lucky. It just seems too powerful. তাহলে এরকম কি হইতে পারে না যে এমন একটা ল্যাঙ্গুয়েজ আছে এল, যার জন্য একটা এনএফএ বানানো যায় কিন্তু ডিএফএ বানানো যায় না?
মানে এটা একটা খুবই ন্যাচারাল প্রশ্ন যে আর এনএফএ ইজ স্ট্রিক্টলি মোর পাওয়ারফুল দেন ডিএফএ। এটা কি হতে পারে যে এমন একটা ল্যাঙ্গুয়েজ আছে যার জন্য এনএফএ বানানো যায় কিন্তু কোনো ডিএফএ বানানো যায় না? এটা একটা খুবই ন্যাচারাল প্রশ্ন। তোমাদের কোনো গেস আছে লাইক এই কোশ্চেনের অ্যানসার কি গেস করো? থাকার তো কথা, যেহেতু ডিএফ একটা এনএফ এর সাবসেট কাইন্ড অফ, যে ডিএফএ এনএফ এর সাবসেট, বাট হচ্ছে এখন যে প্রশ্নটা জিজ্ঞেস করছি সেটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি জিজ্ঞেস করছি লেট ক্যালিগ্রাফিক এল বি দ্য সেট অফ all languages for which আচ্ছা এটা l কে d দিয়ে skip করে for which there exists a DFA। এটা মনে করো এইটা, আর আরেকটা মনে করো মানে বাকি সবকিছু be a set of all languages for which there exists an NF। ঠিক আছে, বাকি সবকিছু সেম। তাহলে এইটা কি? এটা একটা ল্যাঙ্গুয়েজের সেট, রাইট? এবং এই ল্যাঙ্গুয়েজের সেটের আমরা জানি এটার নাম জানি কি? এটা বলে রেগুলার ল্যাঙ্গুয়েজ, রাইট? The set of regular languages, এটা আসলে the set of regular languages। বুঝতে পারছো? এটা তো the set of regular languages ল্যাঙ্গুয়েজের ডেফিনিশন না? জি স্যার। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে সেট অফ রেগুলার ল্যাঙ্গুয়েজের ডেফিনিশন। এখন আমি আরো একটা সেট কনসিডার করলাম, এর মধ্যে ওই সকল ল্যাঙ্গুয়েজ থাকবে যাদের জন্য এটা এনএফএ বানানো যায়। এখন প্রশ্ন হচ্ছে কি এই সেটে কি এমন কেউ আছে যে এই সেটে নাই? দিস ইজ দ্য কোশ্চেন দ্যাট আই এম ট্রাইং টু আস্ক। এখন মনে হইতে পারে আসলে আছে, বাট দি অ্যানসার ইজ অ্যাকচুয়ালি নো। যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজের জন্য এনএফএ বানানো যায় তো তার জন্য একটা ডিএফএ বানানো যায় সবসময়। এনএফএস এন্ড ডিএফএস আর ইকুয়াল ইন পাওয়ার, তারা ইকুইভ্যালেন্ট। ইনফ্যাক্ট এভরি এনএফএ ক্যান বি কনভার্টেড ইনটু an equivalent DFA। দিস ইজ ভেরি সারপ্রাইজিং, বাট ইট ক্যান বি ডান। হ্যাঁ, আমরা কেন একটার বাদ দিয়ে আরেকটা চুজ করব বা এরকম? আমি আসতেছি, মানে আমরা এটা কিন্তু জাস্ট আনমোটিভেটেড ভাবে আসি না। আমরা ক্লাসে একটা প্রবলেম সলভ করতে চাচ্ছিলাম এবং আমরা একটা জায়গায় একটা জিনিস বুঝতে পারতেছিলাম যে, মনে আছে আমরা ক্লাস শুরু করছিলাম কি দিয়ে? যে আমরা হচ্ছে কনক্যাটেনেশনের জন্য একটা ডিএফএ বানাতে চাচ্ছিলাম, কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম না আসলে কোথায় স্প্লিটটা করতে হবে। না, আমরা তো প্রথমে ভাবছিলাম যে M1 দিয়ে কিছু প্রসেস করে নিয়ে অ্যাকসেপ্ট করব, তারপর হচ্ছে M2 দিয়ে বাকি অংশটুকু প্রসেস করে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু ঠিক কখন সুইচটা মেক করতে হবে এটা আমরা বুঝতে পারতেছিলাম। নন ডিটারমিনিজম উইল গিভ আস দ্য ল্যাঙ্গুয়েজ যেটাতে আমরা এটা আরো সাকসিংলি ডিসক্রাইব করতে পারবো। ঠিক আছে, একটু ওয়েট করো, এভরিথিং উইল মেক সেন্স। ঠিক আছে, উই আর নট জাস্ট ডুইং থিংস উইলি নিলি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা বললাম সেটা আসলে দেখে মনে হতে পারে আমরা আসলে আরো অনেক এক্সট্রা পাওয়ার দিচ্ছি এনএফএ কে। এনএফএ ক্যান ডু সো মাচ মোর, বাট অ্যাকচুয়ালি না। এনএফএ দিয়ে এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করা যায় না। যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজকে একটা এনএফএ দিয়ে রেকগনাইজ করা যায় তার জন্য একটা ডিএফএও আসলে এক্সিস্ট করে। হয়তো সেই ডিএফএটা অনেক কমপ্লিকেটেড হইতে পারে, ঠিক আছে, সেই ডিএফএটা আরো কমপ্লিকেটেড হইতে পারে, বাট সেই ডিএফএটা আসলে এক্সিস্ট করে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে এখন রেগুলার ল্যাঙ্গুয়েজের থার্ড আরেকটা ডেফিনিশন। The third definition is যে ল্যাঙ্গুয়েজের জন্য একটা এনএফএ আছে তাকে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলে। আগে দুইটার সাথে এখন নতুন একটা অ্যাড হইল। ওকে, আচ্ছা, তাহলে এখন এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে উই আর অলমোস্ট আউট অফ টাইম। তোমাদের আসলে প্রথমের যে পার্টটা আমাদের সময় নষ্ট হইলো ওই পার্টটা না হলে ভালো হতো। বুঝছো, যে মানে আমি ধরে নিয়েছিলাম যে তোমরা যে এই কনক্যাটেনেশন এগুলা ওগুলা রিভিউ করতে যাও, উই হ্যাভ টু স্পেন্ড লাইক অ্যারাউন্ড 10 মিনিটস। এই জন্য আমি অন্য সেকশন আরো একটু বেশি কভার করছি আমি। আচ্ছা, তাও আমি দেখি একটু টানলে কি অসুবিধা হবে? যে 3:30 থেকে একটু ওভার হয়ে একটা কুইজ আছে তো স্যার, তাহলে মানে আমি বেশি টানবো না, 1-10 মিনিট, 3:40 সেটা বলছি। যদি অন্য কারো ক্লাস থাকে তাহলে মানে তোমরা লিভ দিতে পারো, এমন না যে আমি অ্যাটেন্ডেন্সই করতেছি, এবং এটা তো রেকর্ড হচ্ছেই। তোমার যদি মনে হয় যে লাস্টের 10 মিনিট তুমি আরো পরে দেখে নিতে চাও, দ্যাট ইজ অলসো ফাইন। আমি তোমাদেরকে আটকায় রাখবো না, মানে ফার্স্ট অফ অল আটকায় রাখার অধিকার নেই, ইউ ক্যান অলওয়েজ। বাট তার মানে বলতেছি যে এটা হইলে মানে আমি একটা আই ক্যান লাইক হ্যাভ আ ফাইনালি অ্যাড আ বো অনটু এভরিথিং, মানে তা না হলে হচ্ছে ইনকমপ্লিট অবস্থায় শেষ হবে, এটা আমি চাচ্ছি না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তাহলে আমাদের আসলে একটা উপায় লাগবে একটা এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করা। ঠিক আছে, দেয়ার এক্সিস্টস অ্যান অ্যালগরিদম। আমি অ্যালগরিদমটা জাস্ট একটু হাই লেভেলে ডিসক্রাইব করি। ভিউএক্স এর ভিডিওতে একদম একটা এক্সাম্পল পুরোটা করে দেওয়া আছে। ঠিক আছে,
তাহলে ওইটা দেখে তুমি আসলে বুঝতে পারবে কিভাবে হবে। তারপরে যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলো, কারণ এটা জাস্ট খুব একটা ডিফিকাল্ট না, এটা এমন একটা জিনিস যেটা আসলে তুমি ভিএস ভিডিও দেখে বুঝতে পারবে। তারপর আমি আসলে বলে দিই ভিএস ভিডিওতে কি আছে। ইনফ্যাক্ট আমি আসলে গত ক্লাসেও এটা বলছিলাম যে, মানে গত ক্লাস বলতে অন্য যে সেকশনটা ছিল সকালে, ওদেরকেও বলছিলাম জাস্ট হাই লেভেলে ডিসক্রাইব করবো, কিন্তু ডিসক্রাইব করতে যে আসলে পুরোটাই ডিসক্রাইব হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই যে একটা এনএফএ দেখছি সেটাতে আমরা ট্রাই এন্ডস উইথ 1 1, এটার জন্য একটা এনএফএ আঁকছিলাম না, এমন ছিল রাইট, যে এটা প্রথমে 0 1 পাইলে কেয়ার করে না, বাট যখন স্পেশাল 1টা পায় তখন সে প্রসিড করে, তারপরে সে অ্যাকসেপ্ট করে। এটা হচ্ছে কি এনএফএ ছিল ফর এন্ডস উইথ 1 1, এটার জন্য। এটা আসলে কয়েক স্লাইড আগে বা কয়েক পেজ আগে আঁকছিলাম। এখন এইটাকে মনে করো আমি ডিএফএ বানাইতে চাই, Q1 Q2। এখন আইডিয়াটা আসলে কি, আইডিয়াটা আসলে গত ক্লাসে আমরা যেরকম একটা আইডিয়া দেখছিলাম ওইটার মতো, যে তোমার শুরুর স্টেটটা, যেমন দেখো আমি যদি Q1 থেকে 1 পাই, Q1 এ থাকা অবস্থায় একটা 1 পাই, আমার এখন আমি কি কি অবস্থায় থাকতে পারি? Q1 থেকে 1 পেলে আমি কি কি অবস্থায় থাকতে পারি? Q1 and Q2, sir. Q1 এর Q2 তে থাকতে পারে, ঠিক আছে? তার মানে আমার দুইটা আঙ্গুল থাকে, একটা আঙ্গুল হচ্ছে Q1 এর উপরে থাকে, একটা আঙ্গুল থাকে Q2 এর উপরে। এখন তোমার এই যে দুইটা আঙ্গুল যে তুমি রাখতেছো, এটাকে তুমি কোনোভাবে ট্র্যাক রাখতে চাও, তুমি যে কনভার্টেড ডিএফএ টা বানাইতে চাও, তুমি তো এই এনএফএ টাকে ডিএফএ তে কনভার্ট করতে চাও, সেই ডিএফএ তে আসলে ওইটা ট্র্যাক রাখতে, সেই ট্র্যাক গুলা তুমি জাস্ট সিম্পলি ওই এই ডিএফএ তে তুমি যদি এরকম একটা স্টেট রাখো, Q1, Q2 এরকম একটা স্টেট রাখো, তাহলে আসলে ওই ট্র্যাক রাখার কাজটা হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে জাস্ট স্টেপ বাই স্টেপ একবার একটু করা শুরু করলে বুঝতে পারবো। স্টার্টিং স্টেট ছিল এটা আসলে এনএফএ, আমরা এখন একটা ডিএফএ বানাতে চাই। স্টার্টিং স্টেটটা হবে হচ্ছে এই Q1 এরকম। এখন Q1 এ 0 পাইলে তুমি কোথায় যাও এনএফএ তে? Sir, Q1 এ আছে। তাহলে এইখানেও এরকমই হবে। Q1 এ 1 পাইলে তুমি কোথায় কোথায় যাও? Q1 বা Q2। Q2 তাহলে এইটা তুমি করবা, একটা নতুন স্টেট দিবা, যে স্টেটটা আসলে এরকম, ঠিক আছে? তাহলে এখন এই স্টেটের কাজ শেষ, এই স্টেটে 0 এর জন্য একটা আউটগোয়িং আর্ক দিছি, 1 এর জন্য দিছি। এবার এটাতে আসে, এখানে 0 পাইলে কি হয়? Q1 এ 0 পাইলে কি হয়? Dead state, না sir. না, Q1 এ 0 পাইলে, Q1 এ 0 পাইলে কি হয়? 1 এ 0 পেলে তো এখানেই রয়ে যায়। Q1 এ এখানেই থাকে, থাকে। Q1 এ থাকে। Q2 তে 0 পাইলে কি হয়? Q2 তে মারা পেলে যায়, dead। মারা যায়, ঠিক আছে? জি স্যার। তাহলে তাহলে Q2 এর ভার্সন অফ দ্য রিয়ালিটি ভ্যানিশ হয়ে যাবে, আর Q1 এর জন্য Q1 এ যাবে। তার মানে এখান থেকে 0 পাইলে আসলে এখানে যাবে, রাইট? বুঝতে পারছো? মানে Q2 থেকে 0 পাইলে সেটা জাস্ট লাইক ইট জাস্ট সিজেস টু এক্সিস্ট, আর Q1 থেকে 0 পাইলে এখানে যাবে। ওকে, স্যার এনএফএ তে কি এভাবে শো করা যায়? এনএফএ তে শো করা যায় বলতে এটা কিন্তু একটা ডিএফএ বানাচ্ছে, সরি স্যার। আমি এই এনএফএ টাকে আমরা ডিএফএ তে কনভার্ট করতেছি, ট্রাইং টু স্যার, কনভার্ট বুঝেছি। দিস এনএফএ ইনটু আ ডিএফএ। আচ্ছা, এই Q1 Q2, এখন Q1 Q2 তে 0 পাইলে কি হয় সেটা আমরা দেখছি, 1 পাইলে কি হয়? Q1 এ 1 পাইলে কি হয়? Q1 এ 1 পাইলে কি হয়? Sir, Q1 এ হচ্ছে Q3 তে যাবে স্যার। Q1 আর Q2 তে চাই, রাইট? Q1 এ 1 পাইলে তুমি আসলে এই স্টেট, তুমি দেখো, তুমি ও। বুঝতে চাও এই স্টেট থেকে 1 পাইলে কি হয়। এখন এই স্টেট থেকে 1 পাইলে কি হয় সেটার জন্য এই স্টেটে থাকা মানে কি? স্টেটে থাকা মানে তোমার একটা আঙ্গুল আছে Q1 এর উপরে, একটা আঙ্গুল আছে Q2 এর উপরে। এখন তুমি যেটা দেখতে চাও সেটা আসলে এই দুইটা আঙ্গুল থেকে আসলে কি হয়। তোমার Q1 এর উপরে যে আঙ্গুলটা আছে সেটা আসলে দুইটা আঙ্গুল হয়ে যাবে, রাইট? Q1 এর উপরে আঙ্গুলটা এখন দুইটা আঙ্গুল হয়ে যাবে, একটা Q1 এ রয়ে যাবে, একটা Q2 তে যাবে। তাহলে Q1 থেকে 1 পাইলে Q1 Q2 এই দুটাতে যায়, আর Q2 থেকে 1 পাইলে কি হয়? sir Q3 তে যায়। Q3 তে Q3 যায়। তে যায়। তাহলে এখন তোমার কাছে কয়টা আঙ্গুল আছে? 3টা আঙ্গুল আছে না? 3টা আঙ্গুলের একটা আছে Q1 এর উপর, একটা আছে Q2 এর উপর, একটা আছে Q3 এর উপর। তাহলে জি। এইটা তুমি জাস্ট এইভাবে সিমুলেট করবে, এখান থেকে 1 গেলে you have another state, এটা আসলে Q1 Q2 Q3 এরকম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আর জাস্ট দুইটা অ্যারো বাকি আছে। এখান থেকে 0 পাইলে কি হবে? Q1 থেকে এখন তোমার অ্যারো এই স্টেটে থাকা মানে, এই স্টেটে থাকা মানে তোমার একটা আঙ্গুল আছে Q1 এর উপরে, একটা আছে Q2 এর উপরে, একটা আছে Q3 এর উপরে। Q1 এর উপরে Q1 এ 0 পাইলে কি হবে? স্যার ওখানেই থেকে যাবে। ওখানে থেকে যাবে। Q2 তে 0 পাইলে কি হবে?
Dead state. It just ceases to exist. It just dies. That version of the reality just gets destroyed. Q3 তে 0 পাইলে কি হবে? সেম কথা। তাহলে এই দুটো জাস্ট ভ্যানিশ হয়ে যায়। আর Q1 কি হয়? Q1 একটা Q1 এ থাকে, তাহলে পুরো জিনিসটা আসলে এটা হয়। এবং ফাইনালি আরেকটা বাকি আছে। Q1 থেকে 1 পাইলে কি হয়? মানে স্যার Q1 Q2 তে যায়, Q1 Q2 তে যায়। Q2 থেকে 1 পাইলে কি হয়? স্যার Q3 তে যায়, Q3 থেকে 1 পাইলে কি হয়? স্যার এক্সেপ্ট, না Q3 থেকে 1 পাইলে কি হয়? আচ্ছা Q3 থেকে 1 পেলে Q3 তে থাকে স্যার। না, Q3 তে 1 পাইলে কি হয়? Dead state. হ্যাঁ, it just dies, right? Q3 থেকে 1 পেলে কিছু নাই তো, কোনো এরর নাই। এটা তো মানে that version of reality just gets destroyed. Q3 তে থাকা অবস্থায় তুমি 1 পাইলে মানে the NFA just puts his hands up in the air and says, "Yes, I will die." ঠিক আছে, এটাই। তাহলে Q3 আসলে মারা যায়। তাহলে Q1 থেকে Q1 Q2 হয়, Q2 থেকে Q3 হয়, আর Q3 এর ভার্সনটা মারা যায়। তাহলে পুরোটা কম্বাইন হলে কি হলো? Q1 Q2 Q3 হলো। তাহলে এটা এখানেই রয়ে যাবে, রাইট? এবং দেখো এই ডিএফএ টা আসলে চেনা লাগার কথা। এটা আমরা একটু আগে আঁকছি, এই ডিএফএ টাই। এইটা আসলে এটা, রাইট? এটাই তৈরি হয়েছে না? জি স্যার। এখন যেটা হইতে পারে সেটা হচ্ছে এটা। আমি যদি বলতাম হাই লেভেলে বলবো, কিন্তু আমি স্যার এখানে লুপ করে 1 টা কেন দেওয়া হলো স্যার? তুমি আসলে তোমার এখন আঙ্গুল আছে কোথায়? Q1 Q2 Q3 এর উপরে। জি স্যার। এখন এখান থেকে এখন আঙ্গুল ফলো করো, যে আঙ্গুলগুলো এখন কোথায় যাবে 1 পাইলে। Q1 থেকে Q1 এ Q1 এর যে তোমার যে আঙ্গুলটা আছে সেটা থেকে আঙ্গুল এখন দুইটা হয়ে যাবে, একটা যাবে Q1 এ, একটা যাবে Q2 তে। জি স্যার। Q2 তে যে আঙ্গুলটা আছে সেই আঙ্গুলটা Q3 তে চলে যাবে, আর Q3 তে যে আঙ্গুলটা আছে সেটা জাস্ট কাগজ থেকে উঠে যাবে, কারণ Q3 থেকে 1 পেলে কোথাও যাওয়ার উপায় নেই। তাহলে এখন তোমার কারেন্ট আঙ্গুলের পজিশন গুলো কোথায় কোথায় আছে? স্যার তাহলে Q1 এ আছে, হ্যাঁ, Q2 তে আছে, আর Q3 Q3 তেও আছে। জি স্যার। Q2 তে যে আঙ্গুলটা আগে ছিল সেটা Q3 তে গেছিল। আচ্ছা Q1 এর যে আঙ্গুলটা ছিল সেটা দুইটা আঙ্গুল হয়ে একটা Q1 আছে, একটা Q2 আছে। আর Q3 তে যে আঙ্গুলটা ছিল সেটা জাস্ট কাগজ থেকে উঠে গেছে, কারণ ওখান থেকে 1 পেলে যাওয়ার কোনো পথ নাই। জি ঠিক স্যার। আছে, তাহলে তোমার আঙ্গুলটা এখন আবারও Q1 Q2 Q3 তে আসবে। Q1 Q2 Q3 থেকে 1 পেলে Q1 Q2 Q3 তে থাকে। জি এটাই তো স্যার করছে। বুঝেছি। জি স্যার। আচ্ছা, উই আর আউট অফ টাইম। আমাদের এখনো অনেক কিছু বাকি আছে। আচ্ছা, আর আচ্ছা সমস্যা নেই। আমি বেশি সময় না রাখি। দরকার হলে পরে কম করা যাবে। আ এখানে আমি একটা জিনিস বলি নাই। সেটা আসলে কিভাবে এপসিলন অ্যারো গুলা ট্রিট করতে হবে। এপসিলন অ্যারো গুলা কিভাবে ট্রিট করতে হবে সেটা আসলে ভিডিও দেখলে বুঝতে পারবা। আমি রাফলি বলে দেই যে এপসিলন অ্যারো থাকলে কি হবে? তোমার যেমন আচ্ছা, এই এনএফএ টার কথাই বলি, যেটা আসলে যেখানে এপসিলন অ্যারো আছে। তুমি মনে করো তো একটা স্টেট আছে Q2, ঠিক আছে? এখন Q2 থেকে B পাইলে কোথায় কোথায় যাও? আমি জাস্ট পুরাটা করতেছি না, জাস্ট একটা জাস্ট এপসিলন অ্যারো হ্যান্ডেল করা দেখাচ্ছি। স্যার Q3 তে আর Q4 এ। না B পাইলে Q3 আর Q1, হ্যাঁ হ্যাঁ Q1 Q1 আর Q3। এবং যেহেতু Q3 থেকে একটা এপসিলন অ্যারো দিয়ে Q4 এ যাওয়া যায়, Q4 আসলে ইনক্লুড করতে হবে না। ঠিক আছে, এপসিলন অ্যারো গুলো জাস্ট সিম্পলি আমরা এই ট্রিতে যেভাবে কনসিডার করতাম ওইভাবেই কনসিডার করতে হবে, যে Q2 থেকে B পাইলে Q3 তে যায়, Q থেকে B পাইলে Q1 এ যায়, বাট Q3 তে একটা এপসিলন ট্রানজিশন আছে Q4 এ যাওয়ার, সুতরাং Q2 থেকে একটা B পেয়ে Q4 ডাইরেক্ট যাওয়া যায়। ওইটা আসলে এইভাবে হ্যান্ডেল করতে হবে না। তোমার Q1 Q3 Q4, বুঝতে পারছো? জি স্যার। এটা ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা আমি বলি না সেটা হচ্ছে যে এক্সেপ্টিং স্টেট গুলো কি হবে। স্টার্টিং স্টেট তো বুঝছি, ঠিক আছে? স্টার্টিং স্টেট হচ্ছে কি তোমার ওইটার যে স্টার্টিং স্টেট ছিল সেটার জাস্ট সিঙ্গলটন ভার্সনটা স্টার্টিং স্টেট হবে। কিন্তু এক্সেপ্টিং স্টেট কি হবে? একটু মনে করো তো একটা এনএফএ কখন একসেপ্ট করে যদি দেয়ার এক্সিস্টস আ ব্রাঞ্চ ইন দ্যাট ট্রি, যেটা একটা এক্সেপ্টিং স্টেটকে হিট করে। তার মানে তোমার যদি কোন একটা স্টেটের মধ্যে মানে তোমার তো আসলে প্রতিটা স্টেট হচ্ছে কি একটা সেট অফ আঙ্গুলস, রাইট? তুমি অনেকগুলো আঙ্গুল রাখছো তোমার স্টেটগুলোর উপর। এখন তোমার কোনো একটা আঙ্গুল যদি একটা এক্সেপ্টিং স্টেটের উপরে থাকে তাহলে তুমি একসেপ্ট করবে, আদারওয়াইজ তুমি রিজেক্ট করবে। ঠিক আছে, তাহলে এখানে আসলে ওইটা বোঝার কোনো উপায় নেই, বাট মানে আসলে আরো একটা ফুল বড় এক্সাম্পল হলে এটা আরো বোঝা যেত। বাট আসলে এইখানে এইটা একসেপ্টিং স্টেট হবে, কারণ এই স্টেটে দেখো Q3 আছে, রাইট? এই স্টেটের মধ্যে Q3 আছে, তার মানে এই স্টেটে থাকা মানে কি একটা আঙ্গুল Q1 এ, একটা আঙ্গুল আছে Q2 তে, একটা আঙ্গুল আছে Q3 তে।
কোন একটা আঙ্গুল যদি একটা এক্সেপ্টিং স্টেটে থাকে তাহলে তুমি অ্যাকসেপ্ট করো। বুঝতে পারছো? জি স্যার। স্যার হ্যাঁ, বলো। এমন কি কোনো ওয়ে আছে যে নন ডিটারমিনিস্টিকে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইরেগুলার হয়, না মানে না না রেগুলার না হয়? না না, আমি তো একটু আগে এটাই বললাম যে একটা মানে ফার্স্ট অফ অল ইরেগুলার বলে কিছু নেই, ঠিক আছে? জি স্যার। রেগুলার, নট রেগুলার, ঠিক আছে? এখানে ইরেগুলার না, মানে এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, তো ম্যাথমেটিক্যাল টার্মের জন্য জাস্ট ইংলিশ প্রিফিক্স লাগাই দিলে আসলে হয় না। আহ, তোমার আমি তো একটু আগে বললাম যে এনএফএ কোনো এক্সট্রা ল্যাঙ্গুয়েজ করতে পারে না, মানে এটা তো বুঝতেছো যে এভরি ডিএফএ ইজ এন এনএফএ। সুতরাং কোন একটা ল্যাঙ্গুয়েজের জন্য যদি ডিএফএ থাকে তাহলে আসলে এনএফএ আছে। বাট আমরা তো এই মাত্র দেখালাম যে কনভার্সটা সত্যি, কোন একটা ল্যাঙ্গুয়েজের জন্য যদি এনএফএ থাকে তাহলে তার জন্য একটা ডিএফএ আছে। তাহলে এনএফএ ল্যাঙ্গুয়েজ তো রেগুলার হবে, কারণ প্রতিটা কোন একটা এনএফএ যদি একটা ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করে তাহলে সেই ল্যাঙ্গুয়েজের জন্য একটা ডিএফএ এক্সিস্ট করে, এবং সেটা সেই ডিএফএটা বানানোর একটা মেথডই আমরা এখন দেখলাম। যে মনে করো ইউ হ্যাভ সাম ল্যাঙ্গুয়েজ যার জন্য তুমি একটা এনএফএ বানাইছো, সেই এনএফএটাকে ইউ ক্যান কনভার্ট ইট টু আ ডিএফএ। সেই ডিএফএটা যেহেতু এই ল্যাঙ্গুয়েজকে রেকগনাইজ করে তাহলে ওই ল্যাঙ্গুয়েজটা আসলে রেগুলার। রেগুলার ল্যাঙ্গুয়েজের ডেফিনিশন এটা। ইনফ্যাক্ট আমরা এখন তো আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজের আরেকটা ডেফিনিশন আছে যে কোন একটা ল্যাঙ্গুয়েজের জন্য যদি এনএফএ থাকে তাহলে সেটা রেগুলার, ঠিক আছে? দেখি এনএফএ আর ডিএফএ আসলে ইকুয়াল ইন পাওয়ার, বাট এনএফএ তে আসলে কিছু জিনিসপত্র আরো ক্লিনলি এবং সাকসিন্টলি ডিসক্রাইব করা যায়, এই জন্য আমরা এনএফএ বলছি। আচ্ছা, তাহলে আমি আসলে যা কভার করতে চাইছিলাম সব কভার করতে পারতেছি না, একটা জিনিস একটু দেখতে হবে আমাদের। সেটা হচ্ছে আমরা প্রথম যে প্রবলেমটা দিয়ে স্টার্ট করছিলাম সেটা একটু সলভ করে নিই। এটা হচ্ছে আমরা যে কনক্যাটেনেশনের প্রবলেমটা সলভ করার ট্রাই করছিলাম। যে আমার কাছে এখানে একটা ডিএফএ ছিল, এটার নাম ছিল M1। আমাদের কাছে এখানে আর একটা ডিএফএ ছিল, মনে করো এটার নাম হচ্ছে M2। এখন প্রতিটা ডিএফএ তো আসলে একটা এনএফএ, তাহলে এটাকে তুমি একটা এনএফএ বললেও কেউ তোমাকে বলবে না তুমি ভুল বলছো, তাহলে এটা একটা এনএফএ, এটা একটা এনএফএ। এখন আমি এই দুটাকে কম্বাইন করে একটা এনএফএ বানাইতে চাই, যেটা আসলে তোমার এই দুইটা ল্যাঙ্গুয়েজ, মানে M1 এর যে ল্যাঙ্গুয়েজ ছিল L1 আর M2 এর যে ল্যাঙ্গুয়েজ ছিল L2, এই দুটো কনক্যাটেনেশন ল্যাঙ্গুয়েজটাকে রেকগনাইজ করে। এবং এইটা আসলে এনএফ এর জন্য খুবই সোজা। এনএফ এর জন্য কেন সোজা? আমরা এখানে প্রবলেমে কোথায় পড়তেছিলাম, আমরা আসলে বুঝতে পারতেছিলাম না কোথায় ইটা করতে হবে, মানে কোথায় সোয়াপটা সুইচিংটা হবে, কোথায় আমরা বুঝবো যে আচ্ছা এতটুকু আসলে L1 থেকে আসছে, এর পরের অংশটুকু L2 থেকে আসছে, ঠিক আছে? এইটা আসলে এনএফএ করতে পারে। দি এনএফএ জাস্ট গেসেস, এন্ড ইফ देयर ইজ আ ওয়ে টু গেস রাইট, ইট অলওয়েজ গেসেস রাইট। দ্য ওয়ে ইউ আর সাপোজ টু ডু ইট ইজ এইখানে যে অ্যাকসেপ্টিং স্টেট গুলো আছে এগুলোকে নন অ্যাকসেপ্টিং স্টেট বানায় দিবে, বানায় দেওয়ার পরে এবং তোমার এইটার যে স্টার্টিং স্টেট আছে এটাকে স্টার্টিং বলবো না, এখানে জাস্ট দুইটা এপসিলন ট্রানজিশন করে দিবা এন্ড ইউ আর ডান। কারণ হচ্ছে তুমি চিন্তা করো যে আগের মতোই তোমার যে বড় ডাব্লিউটা দিয়েছিলাম, যে 12 লেটার ডাব্লিউটা দিয়েছিলাম, তোমার সেই 12 লেটার ডাব্লিউটা প্রথম 5টা লেটার করার পরে সে একটা অ্যাকসেপ্টিং স্টেটে আসছিল, ঠিক আছে? এখন সেই অ্যাকসেপ্টিং স্টেটে আসার পরে তার একটা চয়েস আছে, ইদার সে কোনো লেটার কনজিউম না করে এখন M2 এর কাজ করা শুরু করতে পারে, অথবা সে হচ্ছে আরো প্রসেসিং করতে পারে, ঠিক আছে? এখন আমরা কি বলছি, an NFA always guesses right if it can. In that case সে আসলে এই 5টার পরে এখানে কোনো লেটার কনজিউম না করে এখানে যাবে না, সে আসলে আরো 2টা লেটার কনজিউম করে মনে করে এখানে আসছে, 7টার পরে তারপর হচ্ছে গিয়ে সে কারেক্টলি গেস করে এখানে গেছে, তারপর এটা গেছে, ঠিক আছে? আমি একটা কংক্রিট এক্সাম্পল দিয়ে শেষ করি। মনে করো তোমার কাছে L1 আছে এইটা, sure, 1 আর L2 sure W ends in 00, ওকে? তাহলে এটা তোমার সিচুয়েশন। এখন এটার জন্য মনে করো তুমি এখন L1 L2 এদের কনক্যাটেনেশনের জন্য একটা এনএফএ বানাতে চাও, মানে এটা কিভাবে বানাবা? এটা বানাবা হচ্ছে বাই প্রথমে L1 এর জন্য এনএফএ বানাবা। এখন L1 এর জন্য এনএফএ আসলে ডিএফএ বানাইলে হয়, বিকজ এভরি ডিএফএ ইজ এন এনএফএ। বাট তুমি যদি আসলে মানে পিওর এনএফএ স্টাইলে বানাতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু গেট কমফোর্টেবল ইন দি উইথ দি আইডিয়া অফ দি এনএফএ ইজ অলওয়েজ লাকি, তাহলে আসলে এটার এনএফএটা এরকম টাইপ হবে। সে জাস্ট প্রথমে কিছু লেটার ইগনোর করবে,
তারপরে হচ্ছে একটা 1 পাবে, একটা 1 পাবে, অ্যাকসেপ্ট করবে, এটা আসলে L1 এর জন্য NF। দেখো তোমাকে ভিতরে 1 1 থাকতে হবে। ভিতরে 1 1 থাকার জন্য প্রথমে তুমি জাস্ট সিম্পলি ইগনোর করবা, 0 1 যাই পাও ইগনোর করবা, তারপর তুমি আসলে কারেক্ট 1টা নিবা, তারপর বাকি যা কিছু আছে সব অ্যাকসেপ্ট নিছে। ঠিক আছে, এটা হচ্ছে NFA স্টাইলে। DFA করতে হলে তোমাকে আসলে এটা করতে হতো, 0 এখানে একটা 1 পাইলা, এ অবস্থায় 0 পাইলে ইউ হ্যাড টু গো ব্যাক, এখানে 1 পাইলে এটা হইতো হচ্ছে তোমার DFA টা। ঠিক আছে, এখন DFA তে আসলে যেটা হয় যে DFA একটা 1 পাওয়ার পর সেটা ট্র্যাক রাখে, তারপর যদি একটা 0 পায়, 1 না পেলে ইট হ্যাজ টু গো ব্যাক, বাট NFA নেভার মেক্স আ মিস্টেক। সে যদি একটা 1 পায়, সে মানে 1 পাইলে সে ইদার এখানে থাকবে অথবা সামনে আসবে। সামনে আসবে তখনই যখন তারপরে একটা 1 আছে। মানে এটা হচ্ছে আইডিয়া যে ইট নেভার মেক্স আ মিস্টেক। আচ্ছা, L2 এর জন্য NFA কি হবে? ends with 0 0। একটু আগে এটার মতো একটা দেখছি আমরা। প্রথমে জাস্ট ইগনোরস অল দ্য লেটার্স, তারপর হচ্ছে গিয়ে সে যখন বুঝতে পারে যে স্ট্রিংটা শেষের দিকে চলে আসছে তখন সে কাজটা করে। ওকে, তাহলে এখন মনে করো আমি L1 আর L2 এর কনক্যাটেনেশন যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটার জন্য একটা NFA বানাতে চাই। তাই সেটা করার জন্য সরি এটা মুছতেছি কেন? আচ্ছা দাঁড়াও, এটা অ্যাকসেপ্টিং, এইটার অ্যাকসেপ্টেন্সটা সরাই দিতে হবে আর সিম্পলি এখানে একটা এপসিলন এর দিতে হবে, তাহলেই হবে। তাহলে তুমি চিন্তা করো কোন একটা স্ট্রিং যেটা মনে করো 1 0 1 1 0 1 1 0 0। এখন বলো এটাকে আসলে কোন কোন জায়গায় আসলে স্প্লিট করা যায়? আসলে অনেক জায়গায় স্প্লিট করা যায়, বাট মনে করো তোমার ইচ্ছা হলো তুমি এখানে স্প্লিটটা করতে চাও, তাহলে আসলে NFA আসলে কাজটা কি, এটাকে এখানে স্প্লিট করলে সেইভাবে প্রসেস করবে। প্রথম 1টার জন্য এখানে যাবে, তারপর একটা 0 এর জন্য এখানে যাবে, তারপর 1 এর জন্য এখানে যাবে, 1 এর জন্য এখানে যাবে, 0 এর জন্য এখানে যাবে, তারপরে স্প্লিটটা হবে এপসিলন ট্রানজিশনে কোনো লেটার কনজিউম হবে না। 1টার জন্য এখানে যাবে, 1 এর জন্য এখানে যাবে, তো 0 0 এখানে যাবে। ঠিক আছে, ঠিক বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন একটা লাস্ট +1 দাও। তারপর হচ্ছে কি, কারো যদি চলে যাওয়ার প্রয়োজন হয় তোমরা যাইতে পারো, যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এটা কিন্তু কুইজে নাই, ফার্স্ট কুইজটাতে এই অংশটুকু নাই, এটা আসলে পরের কুইজে আসবে। পরের কুইজ কিন্তু খুব বেশি দেরি না, পরের কুইজ হচ্ছে গিয়ে ফার্স্ট কুইজের খুব সম্ভবত 1.5 সপ্তাহ পরে। স্যার কুইজের আগে আমাদের আর ক্লাস আছে, কুইজ তো 23 তারিখ তো, হ্যাঁ আছে আছে, সোমবার আছে। ওকে স্যার। কিন্তু প্র্যাকটিস প্রবলেম গুলো তোমার আসলে করে ফেলার দরকার, প্র্যাকটিস প্রবলেম করে ফেললে আসলে কনফিডেন্স পেয়ে যাবে কি ধরনের নিয়ে আসে। আচ্ছা, আমি এই কথাগুলো আসলে রেকর্ডিং এ রাখার দরকার নেই, সেটা রেকর্ডিংটা স্টপ করি।